তোমাদেরকে ছোট করে বাসায় কি বলে ডাকে একটু নামগুলো বলবা নাকি? মানে তোমাদের তো সবার অনেক বড় বড় নাম। তো তুমি ধরে নাও যে আমি তোমার হচ্ছে বাসার বড় ভাই। তো আমি আসলে তোমাকে কি বলে ডাকবো আর কি। তো তোমাদের নামগুলো একটু ছোট করে যদি বলো, তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে নামগুলো সহজে বলে বলে জিজ্ঞাসা করতে পারবো আর কি। কাইন্ড অফ এটা কিন্তু আমার কাছে অফলাইন ক্লাস মনে হইতেছে, হ্যাঁ, যে আমি একদম অফলাইন ক্লাসে বলে বসে আছি। আমি তোমাদেরকে সবাইকে চিনি, আমি তোমাদের নাম বলে ডাকবো আর কি। ঠিক আছে? ওকে। ও, কি বলা হয়? আহ, তাহসিন। ওকে, তাহসিন। রাইট। তারপর এটা বলো, সবাই একটু হালকা বলো আর কি, হ্যাঁ। দেখবা, তারপর দেখবা যে আমরা ক্লাসের ভিতরে ঢুকে যাব, কোনো প্রবলেম হবে না। তোমাদেরকে একটু কথাবার্তাও বলবো। ফাহিমকে ফাহিম বলেই ডাকে, তাইবা বলে ডাকে। তাহসিন, ফাহিম, তাইবা। ওকে। সো আমাদের সাথে আমি তোমাকে একটু আগে বলে নিই, হ্যাঁ, যে আমাদের এই ব্যাচটাতে, আমার এই ব্যাচের মধ্যে তোমরা মনে হয় অলরেডি দেখতেছো যে আমরা যে কয়েকজন মানুষ আছি, খুব কম সংখ্যক মানুষ আমরা শুরু করছি আর কি। দ্যাট ডাজেন্ট ম্যাটার, তোমরা কখনো এরকম ভাইবো না আবার, হ্যাঁ, যে ভাইয়া তোমাদের সাথে এই খুব কম সংখ্যক মানুষ নিয়ে একটা ক্লাস শুরু করছে, তো তার মানে আবার সামহাউ মানুষজন না থাকলে কি হবে, ভাইয়া শুরু করবে কি না, শেষ করবে কি না, এরকম একটা কথা থাকতে পারে। এটা কখনোই ভাইবো না। আমি যখন এখানে দাঁড়াচ্ছি, আমার সামনে দাঁড়াচ্ছে হচ্ছে একজন একজন করে আমি মানুষ ভাবতেছি আর কি, আমি অনেকগুলো মানুষ ভাবি না। তো আমি তোমাদের লাইফে ছোট্ট একটু কন্ট্রিবিউশন করতে চাই, আমি যতটুকু রসায়ন জানি ওই রসায়নটুকু তোমাদেরকে দেওয়ার মাধ্যমে আর কি, বুঝছো? তো যার জন্য আমার উপর তোমার পূর্ণ বিশ্বাস রাখো। আমরা রসায়নের একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবো, এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব সুন্দর একটা জার্নি হবে আর কি। নাম্বার অফ পিপল দ্যাট ডাজেন্ট ম্যাটার, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, আমরা এটার মধ্যে থাকবো আর কি, বুঝছো? ওকে। সো বিপুল মিয়া আজকে সুন্দর একটা কমেন্ট করছো আমার কাছে। বিপুলের কথা শুনে আমার আসলে ভালো লাগছে একটা, যে ও বলতেছিল যে ভাইয়া প্রথম ক্লাসটা আসলে কোনোভাবে আমরা যদি পাবলিককে করে দিতে পারি তাহলে ভালো হয় কিনা আর কি। যদি একটা পেইড কোর্স, তো পেইড কোর্সের ক্লাস আসলে পাবলিকলি দেওয়া উচিত না। বাট বিপুলের কথা আমার কাছে ভালো লাগছে। আমি এই প্রথম ক্লাসটা হয়তো বা আসলে পাবলিকলি দিয়ে দেবো, বাট নেক্সট টাইমের ক্লাসগুলো আসলে আমরা দিব না, আমরা আসলে নর্মালি ক্লাস যে আমরা করি সেভাবে করবো আর কি। ঠিক আছে, ডান। এবারে চলো আমরা শুরু করি। তোমরা একদম খাতা কলম সাথে নিয়ে বসবা, ভাইয়া ক্লাস করতে গেলে কিন্তু এই কাজটা লাগবে। খাতা কলম না হলে আমার নিজেরই ভালো লাগে না। আমি যখন যখন যা করবো তোমরা সেটাই করবা, আমাকে মাঝখানে আটকাই দিয়েও তোমরা প্রশ্ন লিখতে পারবা আর কি, লেখার জন্য টাইম পাবা। আসো, শুরুতেই যদি আসি, আমাদের কাছে আমরা শুরু করলাম হচ্ছে মৌলে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার দিয়ে। তোমাদের কিছু কোয়েরি থাকতে পারে যে ভাই আমরা এই চ্যাপ্টার দিয়ে কেন শুরু করলাম। সত্যি কথা বলতে কি, এইচএসসির যে জার্নিটা তোমরা শুরু করতেছো, এইচএসসির জার্নিটা এখান থেকে এসএসসির সাথে এইচএসসির জার্নির অন্ততপক্ষে কেমিস্ট্রিতে খুব বেশি যে পার্থক্য আছে ব্যাপারটা এমন টাইপের না। খুব বেশি পার্থক্য বলতেছি না, একটা জিনিস শুধু মাথায় রাখবা। এসএসসিতে তুমি যদি পড়ে থাকো, ধরো যে তুমি যা যা টপিক পড়ছো মোটামুটি ওভারঅল সেই সবগুলো টপিকে তুমি এইচএসসির মধ্যে পাবা। পাশাপাশি তুমি বেশ কয়েকটা টপিক এক্সট্রা করে পাবা হচ্ছে এইচএসসির মধ্যে এসে আর কি। আবার এসএসসি থেকে এইচএসসিতে যাওয়ার সময় যে কাজটা করা লাগে, তোমাকে একটু ইনডেপথ আগাইতে হয় আর কি। ঠিক আছে, তোমাকে একটু একটু ডিপলি আগাইতে হয়, একটু ডিপলি আগাইতে হবে আর কি, বুঝছো? এসএসসির মধ্যে তো খুব বেশি ঝামেলাপূর্ণ জিনিস না। তো এই জন্য আমি যেটা কাজটা করতে চাইতেছিলাম, যে আমাদের সবার পরিচিত একটা অধ্যায়ের নামই তো এটা না, পর্যায় সারণী। আমরা 9-10-এ যেটা পড়ি বা না পড়ি, আমরা পর্যায় সারণী তো ভালোভাবে পড়ছি একটু আর কি। তো কিছু জিনিস তো আমার 9-10 থেকে লাগবে। তো ওই জানাটুকুর থেকেই শুরু করতেছি, যাতে করে তোমার কাছে জার্নিটা খুব বেশি জটিল বা কঠিন বলে না হয় আর কি। এই জন্য এই চ্যাপ্টারটা আমরা আগে শেষ করবো, দেন আমরা গুণগত রসায়ন পড়বো, দেন আমরা ফার্দার সামনে আগে যাবো আর কি। তবে একটা কথা বলে রাখি, যদি তোমার কখনো মনে হয় যে ভাইয়া আমাদের পরীক্ষার মধ্যে বা আমাদের কলেজের জন্য কিছু পড়াশোনা করা লাগবে, তোমাদের এখানে তুমি দেখবা 25 ব্যাচের জন্য যে সকল কেমশট করাইছিলাম না, ওই কেমশটের ক্লাসগুলো এখানকার মধ্যে আর্কাইভে দিয়ে দেওয়া আছে। তুমি এগুলো করেও তুমি যদি কলেজে যাও, বিশ্বাস রাখো তুমি ভালো করবা, কোনো ডাউট নেই আর কি। ঠিক আছে, এমন কথা নয়। চলো, সো শুরুতেই যদি আমরা আসি, আজকের ক্লাসে আমরা কী কী করবো আর কি, এটা আগে একটা প্ল্যান করে ফেলা ভালো। তোমরা একটু প্ল্যান করে ফেলবা। ক্লাস হাইলাইটসটা ভাইয়া একটু পরে দিব, আজকে কী কী পড়বো সেটা পরে দিব। বাট শুরুতে আগে একটা জিনিস করে ফেলাবো আর কি। সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা যে 3 নম্বর চ্যাপ্টারটা পড়তেছি, এই চ্যাপ্টারটার মধ্যে আছে কী কী আর কি। ঠিক আছে, এটাকে বলতে পারি চ্যাপ্টারের ফ্লোচার্ট, চ্যাপ্টার ম্যাপিং বলতে পারি আর কি, আমরাকে চ্যাপ্টার ম্যাপিং বলতে পারি। তো এই চ্যাপ্টারের মধ্যে কী কী জিনিসপত্র আছে আগে একটু এইটা দেখে নাও আর কি। যদিও নাম থেকে সব জিনিসগুলো বোঝা যায়, তবুও একটু আমাদের একটু জেনে রাখা লাগবে হালকা পাতলাভাবে। শুরুতেই তুমি দেখবা এই চ্যাপ্টারের মধ্যে পর্যায় সারণী নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে। পর্যায় সারণীর ইতিহাস নিয়ে হালকা পাতলা কথাবার্তা আছে। দেন সেখান থেকে আমরা যখন গেলাম
আমাদের বইগুলোতে শুরু করছে হচ্ছে ব্লক ওয়াইজ পড়াশোনা শুরু করছে আর কি, ব্লক ওয়াইজ। তোমরা অলরেডি জানো না যে কী কী যেন ব্লক আছে, 4টা ব্লক আছে না, এস পি ডি এফ, এই 4টা ব্লক আছে। সো ব্লক ওয়াইজ আমরা আগাবো আর কি। তার পরবর্তীতে তুমি দেখবা ব্লক ওয়াইজ পড়তে গিয়ে বইয়ের মধ্যে যে কাজটা করছে গ্রুপ ওয়াইজ আগাইছে, গ্রুপ ওয়াইজ আগাইছে। গ্রুপ ওয়াইজটা মাঝখানে আগানোর পরে আবার ফেরত আসছে হচ্ছে ডি ব্লক মৌলটাকে বেশি ইন্টেন্স করছে, বেশি করে ডি ব্লক মৌলটাকে ফোকাস দিছে আর কি। এখানে একটা বইয়ের মধ্যে ফোকাস দেওয়া আছে, ঠিক আছে, আমাদেরকেও ফোকাস দিতে হবে। এর পরবর্তী ডি ব্লক থেকে যাওয়ার পরে আমাদের কাছে যাচ্ছে কিছু কিছু রাইটারের বইতে একটু ব্যাপারটাকে একটু রিঅর্গানাইজড করা থাকতে পারে, তো এটা নিয়ে তুমি প্যারা নিবা না। তুমি যে জায়গার মধ্যে আসো, আমি যেমন আগাচ্ছি তুমি এইভাবে একটা আগাইও আর কি, তুমি যে রাইটারের বইয়ে পড়ো না কেন কোনো প্রবলেম হবে না আর কি। আসো, ডি ব্লক মৌল পড়ার পরে তুমি এখানে দেখবা যে পর্যায়বৃত্ত ধর্ম আছে কিছু রাইটারের বইতে, পর্যায়বৃত্ত ধর্ম, এগুলো কোনগুলো তোমরা আগের থেকে পড়ছো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ওই জিনিসগুলো আর কি এখানে। এর পরবর্তীতে তোমার কাছে নিয়ে গিয়েছে হচ্ছে বেশ কিছু বন্ধনে নিয়ে গিয়েছে, বন্ধনগুলোর মধ্যে হচ্ছে সমযোজী আছে, আয়নিক আছে, এখানে সব কিছু। তো পড়ার পরে তোমার কাছে এখানে গিয়ে ফোকাস দিছে অন্য একটা বন্ধনে, সেই বন্ধনের মধ্যে বন্ধনে মনে হচ্ছে সমযোজী বন্ধনে ফোকাস দিছে, দিয়ে তোমাকে হাইব্রিডাইজেশন ভালো করে শেখাবে আর কি, হাইব্রিডাইজেশন ভালো করে শেখাবে। শেখানোর পরে শেষের দিকে গিয়ে তোমাকে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স ভালো করে পড়াবে, দেন তোমার কাছে গিয়ে এখানে গিয়ে হাইড্রোজেন বন্ড পড়াবে আর কি। এই হচ্ছে তোমার কাছে ফুল চ্যাপ্টারটা, তোমার কাছে ফুল চ্যাপ্টারটা হচ্ছে এরকম। এখন তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, তোমার কাছে প্রথমে কি পড়াবে হচ্ছে পর্যায় সারণী, তারপরে পড়াবে হচ্ছে ব্লক ওয়াইজ একটু পড়াশোনা পড়াবে, তোমার কাছে হচ্ছে গ্রুপ ওয়াইজ পড়াশোনা করাবে, ডি ব্লক মৌলটা বা অবস্থান্তর মৌল যেটা আছে সেটা ভালো করে পড়াবে, পর্যায়বৃত্ত ধর্মটা ভালো করে পড়াই নেওয়া হবে, বন্ধনগুলো একটু ভাগ পড়াবে, তার মধ্যে হচ্ছে হাইব্রিডাইজেশনটাকে সে ফোকাসে দিবে, দেন হচ্ছে ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স পড়াবে, দেন হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা পড়াবে আর কি, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখানে তোমাকে যদি একটু বলে রাখি তোমাকে আসলে কোথায় বেশি ফোকাস দেওয়া লাগবে, কিসের জন্য আর কি। তুমি যদি পড়াশোনা যদি করতে চাও ভালো করে, হ্যাঁ, তখন তোমার কাছে হচ্ছে ডি ব্লক মৌলটা বাদ দেওয়া যাবে না, মিনিমাম আমার কাছে ডি ব্লক মৌল ভালো করে পড়া জানা থাকতে হবে আর কি, এইচএসসির জন্য, বোথ এডমিশনের জন্য আর কি। পাশাপাশি হাইব্রিডাইজেশন এই টপিক থেকে বাদ দেওয়া যাবে না, এই চ্যাপ্টার থেকে খুব ভালো করে পড়তে হবে আর কি, এরকম। তারপরে তুমি যদি আসো এখানে হাইড্রোজেন বন্ধনের যে টপিকটা আছে, এই 3টা টপিক তুমি বাদ দিবা না, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা সবগুলোই পড়বো, সব রাইটারের বই থেকে সব কিছুই পড়বো, বাট এই 3টা টপিক বাদ দিব না আর কি, বুঝছো? আমরা মেডিকেলের জন্য, বুয়েটের জন্য, ঢাবির জন্য, সব কিছুর জন্যই এই 3টা টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে। কথা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, সো এখানে তোমরা তো যারা যারা একটু আসো একটু রেসপন্স করে বলবা নাকি যে কার কোনটা টার্গেট, ফার্স্ট ইয়ারে যেহেতু তোমরা শুরু করছো, তোমাদের কার কোনটা টার্গেট, কার কার হচ্ছে যে ঢাবি টার্গেট, কার কার মেডিকেল টার্গেট, কার কার হচ্ছে বুয়েট টার্গেট আর কি, ঠিক আছে? সো একটু লিখে জানাবো তো কার কার টার্গেট, আমি এই পাশে লিখতে লিখতে তোমরা একটু লিখে লিখে জানাবা, ঠিক আছে? আমি কমেন্টে একটু দেখবো তোমাদের, একটু লিখে জানো। আর আজকের ক্লাসের জন্য আমরা হাইলাইটসটা একটু দেখি আর কি। আজকের ক্লাসে আমরা শুরু করব মূলত পর্যায় সারণী নিয়ে, পিরিয়ডিক টেবিল যেটাকে আমরা বলতেছি সেটা। ভাইয়ের ক্লাসে ভাইয়া কিন্তু বাংলা ইংলিশ মিলাই পড়াবো, এটার দিকে নজর রাখতে হবে ভালোভাবে একটু। কার কোনটা টার্গেট একটু বইলো কিন্তু আমাকে। পর্যায় সারণীর মধ্যে গিয়ে আমরা হচ্ছে একটু হালকা ইতিহাস টানবো, খুব বেশি ইতিহাস টানা লাগবে না। আমরা আবার আজকের লেকচারের মধ্যে কি করব, মৌলের অবস্থান নির্ণয়টা ভালো করে করব, একটু শিখব অবস্থান নির্ণয়টা শিখব। আর হচ্ছে যে আমরা একটু ব্লক শিখবো আর কি, ব্লক পরিচিতিগুলাও একটু শিখব, কোন ব্লকে কি আছে না আছে এটা একটু পরিচিতি শিখব। তার মধ্যে তোমরা যদি বলো যে ভাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই 2টা জিনিস আজকের লেকচারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে এইটা কিসের জন্য, এইটা আমাদের পড়তেছে হচ্ছে বুয়েটে পড়তে কাজে লাগতেছে, শুধু বুয়েট না, সি কে রুয়েট, সি আর কে বুয়েটে, এরকম এখানে কাজে লাগবে। আবার এই জিনিসটা আমাদের জন্য ডিইউতে কাজে লাগবে। ব্লক ওয়াইজ ইনফরমেশন যেগুলো আছে এখানে আমার কাজে লাগবে হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টে কাজে লাগবে, পাশাপাশি আমার এখানে হচ্ছে আবার অন্যান্য জায়গায়ও কাজে লাগবে আর কি। এটা হচ্ছে এডমিশনের কথা বললাম। আর ব্লক ওয়াইজ এই জায়গার মধ্যে আমার এইচএসসিতে কাজে লাগবে, তবে মাথায় রাখতে পারো সরাসরি কাজে লাগবে না হচ্ছে এইচএসসিতে, এইটা অবস্থান নির্ণয় যেটা আছে না, এটা সরাসরি এইচএসসিতে কাজে লাগবে না, তবে উদ্দীপক ধরার জন্য কাজে লাগবে আর কি। কথা কি ক্লিয়ার? হ্যাঁ,
এই 3টা জিনিস এভাবে দিলাম আর কি। ওকে, একজন বলছে ডিউ ইউনিট, একজন বলছে বুয়েট টু এমআইটি, একজন বলছে হচ্ছে ডিএমসি ইনশাল্লাহ, হ্যাভেন্ট ফিক্সড ইয়েট, কোনো প্রবলেম নাই। তো আমি তোমাদের প্রত্যেকের সাথে আমার মনে হয় পার্সোনালি কথাবার্তা হয়েছিল আমাদের পেজের মধ্যে। তোমরা অলরেডি জানো যে আমার সাথে সরাসরি কথাবার্তা বলা যায়। হ্যাঁ, আমি খুব একদম আকাশের বাইরের মানুষ না, আমি একদম মানে একদম হিরো না আর কি। আমার সাথে যে কোনো সময় তোমাদের প্রবলেমগুলো বললে আমি সেগুলো নিয়ে ডিসকাস করি। সো তোমাদের আচ্ছা অলরেডি একটা স্টুডেন্ট মেসেজ দিছে, ওর মনে ঢুকতে পারতেছে না। হ্যাঁ, আমি একটু গ্রুপের লিঙ্কটা দিয়ে আসি, কি বলো? কারণ ও ঢুকতে পারতেছে না, কারণ ও আমাদের এখানে ছিলই আর কি। ঠিক আছে, ওকে। সো ওকে ওকে, ও আসবে তাহলে, আসুক, ঠিক আছে। সরি, কী যেন বললাম, যে তোমাদের স্বপ্নগুলা গ্রেট। তোমরা যখন স্বপ্ন দেখবা তখন স্বপ্নটা কোন লেভেলে দেখবে জানো? অনেক অনেক উপর লেভেলে দেখবা। আমি কি ছোট্ট একটু কথা এখানে অ্যাড করে দিই, ছোট্ট একটু কথা, যাতে তোমার মনে রাখবে আর কি এই কথাটা, এই স্বপ্নের কথাটা জানা রাখাটার জন্য। আমি যখন কলেজে উঠছি, বাংলাদেশ নৌবাহিনী কলেজে পড়ছি, তো তখন কেউ আমার এটা জিজ্ঞাসা করেনি তুমি জীবনে বড় হয়ে কী হবা। বরঞ্চ আমি জানতাম কী হবে জানো? আমি জানতাম আমি বাংলাদেশ নৌবাহিনীতে একটা অফিসার র্যাঙ্কে যাবো আর কি। কারণ ওদের সাদা ড্রেস আমার ভালো লাগতো। আর আমাকে আমার দুলাভাই যখন ভর্তি করাচ্ছিলেন, তো তখন উনি হচ্ছে একটা কথা বলতেছিল যে এই কলেজে পড়লে আইএসএসবিতে সরাসরি যাওয়া যায়, রিটেন পরীক্ষা দিতে হয় না, তার মানে নৌবাহিনী অফিসার পদে আসলে যাওয়া যাবে। তার মানে আমার পরিবার থেকে এতগুলো জানতোই না যে আসলে ডিএমসি আছে, যে যেমন ধরো আমাদের কাছে হচ্ছে যে বুয়েট আছে, ঢাবি আছে, এই জিনিসগুলো আমার পরিবার থেকে খুব জানতো না আর কি, বুঝছো? আমরা একদম যে পরিবারে থাকতাম ওই পরিবারে আমরা জানতাম না। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো কি, আমি যখন কলেজে আসছি, কলেজে আসার পরে আমার বাড়ির লোকজন জানেই না যে কী করবো। আমি শুধুমাত্র জানি কি যাবো, কলেজে যাবো, পড়াশোনা করবো, চলে আসবো আর কি। তো কিছুদিন যাওয়ার পরে কলেজে কি হলো, একটা অলিম্পিয়াড পরীক্ষা হয়েছে। তো সেই অলিম্পিয়াড পরীক্ষাটা আমিও দিচ্ছি, কেমিস্ট্রি অলিম্পিয়াড পরীক্ষা, আমাদের নিজেদের কলেজে, বাংলাদেশ নৌবাহিনী কলেজে একটা কেমিস্ট্রি অলিম্পিয়াড পরীক্ষা হয়েছে। ভাই, সেই অলিম্পিয়াড পরীক্ষা দেওয়ার পরে ওখানে চ্যাম্পিয়ন হইলাম, একটা পুরস্কার নিলাম। কলেজে পুরস্কারটা দেওয়ার জন্য বুয়েট থেকে একজন টিচার আসছিল, আমি যদি ভুল না করে থাকি নাম মনে হয় হচ্ছে আবুল হাসান ভুঁইয়া বা এরকম একটা নাম আছে আর কি, ঠিক আছে। সো তার নাম শেষে ভুঁইয়া আছে, বাট ফুল নামটার সাথে আবুল হাসান হয়তো আছে কথাটা এরকম। তার নাম পাইছি, নিয়ে আমি জিনিসটা ছবিটা তুলে আপলোড করছি। তো আমার ফেসবুকে গেলে এখনও জিনিসটা দেখবা। তো ওর নিচে কমেন্টের মধ্যে একজন ভাইয়া ওই সময় রুয়েটে পড়তো, ভাইয়ার নাম হচ্ছে ওনার ফেসবুক আইডির নাম রণতুর্য, আমরা রাব্বি ভাই ওরা ডাকতাম। তো রাব্বি ভাইয়ের ওখানে একটা কমেন্ট ছিল এরকম, যে আসলে কি স্বপ্নটা আসলে এখানে শুধু আটকে রাখা যাবে না, মানে বুয়েটে যে পড়তে চাই এখানে আটকে রাখা যাবে না, এর থেকে বড় স্বপ্ন আসলে দেখা লাগবে আর কি। রাব্বির সাথে ইন পার্সন কথাবার্তা সব বলার সময় তখন ভাই আরও বড় স্বপ্ন দেখাইছে। বড় স্বপ্ন বলতে কোথায়, অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি এরকম টাইপের স্বপ্ন আর কি। সো এই যে ফাহিম যখন লিখছো বুয়েট টু এমআইটি, সো আমার কাছে না খুব ভালো লাগছে কথাটা দেখে। এটা আমি না তোমাদেরকে আসলে এক্সাইটেড বা এরকম কিছু বলতে চাই না, বাট আমি বলবো যে স্বপ্নটা যখন অনেক বড় রাখছো, বাট এই স্বপ্নটা চোখ খুলে দেখবে আর কি, ঘুমায় ঘুমায় দেখা যাবে না। ওকে, অনেকগুলো কথা হবে, সামনের দিকে চলো। এই যে আমার যে স্টুডেন্ট ঢুকতে পারতেছে না, ওই বারবার হচ্ছে মেসেজ দিতেছে, বুঝছো? এই জন্য আমরা একটু হালকা ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতেছি কিনা, আসতেছে কিনা, আমরা হালকা একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতেছি। ওকে, আচ্ছা তোমরা শুধুমাত্র আমাকে ইন দ্য মিন টাইম একটা কমেন্ট করে বলো তো, যে পর্যায় সারণীতে যে মৌলগুলো যখন রাখা হইলো, তো তখন 63টা মৌল ছিল হচ্ছে 1869 সালে। এখন তুমি আমরা এইটা বলো, 1869 সালে যখন 63টা মৌল রাখা হইলো, তখন পর্যায় কটা ছিল, গ্রুপ কটা ছিল? একটু কমেন্ট করো এটা, আমরা দেখি একটু। হ্যাঁ, আমরা যখন পর্যায় সারণী নিয়ে দেখতেছি, এটা কি হলো? ওকে, আচ্ছা আসো, আমরা যখন পর্যায় সারণী নিয়ে দেখতেছি, আমরা শুরুতেই আলোচনা করতেছি হচ্ছে পর্যায় সারণী নিয়ে, পর্যায় সারণী নিয়ে কথাবার্তা বলতেছি আর কি। আমরা অনেকগুলো কথা বলবো, বাট পরে বলবো, আগে আমরা শুরু করে দিই। আসো, পর্যায় সারণীর একটু ইতিহাসের দিকে যাই, একটু হিস্ট্রির দিকে আমরা একটু আগে, অল্প একটু, বেশি দূর যাব না, কারণ অত দূর যাওয়া আসলে দরকারও নেই, তোমরা আগের থেকে কিছু নলেজ জানো। কত থেকে শুরু করব, কত সাল থেকে শুরু করতেছি হচ্ছে 1869 সাল থেকে শুরু করতেছে। এই 69 সালে যিনি আমাকে দিছিল সেটা যেন কে, সেটা যেন কে দিছিল 1869 সালে, মনে আছে কারো? একটু কমেন্ট করো তো, কার জন্য 1869 সালে আমাকে হচ্ছে একটা পর্যায় সারণী দেওয়া হয়েছে। যে পর্যায় সারণীটা আমাকে যখন দেওয়া হইলো, এখানে মৌল ছিল হচ্ছে 63টা, বাট 63টা মৌল থাকলে ওইখানে তাহলে পর্যায়েও থাকবে, ওখানে তাহলে পর্যায়ে থাকবে, আবার হচ্ছে ওখানে কি থাকবে, ওখানে আবার হচ্ছে গ্রুপও থাকবে, পর্যায়ও থাকবে, গ্রুপ থাকবে আর কি। কেউ জানো
পর্যায় কয়টা আছে, গ্রুপ কয়টা আছে বলতে পারতেছ? একটু বলো, একটু তোমরা বলো তো। আমি কিন্তু রেসপন্স ছাড়া কেন ভালো লাগে না আমার। হ্যাঁ, ম্যান্ডেলিভ দিছে আর কি, গুড। হ্যাঁ হ্যাঁ, ম্যান্ডেলিভ দিছে, তাই না? এখানে যেটা দিছে হচ্ছে ম্যান্ডেলিভ, ডিমিত্রি আইভানোভিচ ম্যান্ডেলিভ, ডিমিত্রি আইভানোভিচ ম্যান্ডেলিভ, ম্যান্ডেলিভ, তাই না? বানানটা কি ঠিক লিখছে? মনে হয় ঠিক লিখছে, ডিমিত্রি আইভানোভিচ ম্যান্ডেলিভ। এটা তাকে পর্যায় সারণীর জনক বলা হয়েছে। তোমরা এটা ছোট্টবেলায় পড়ে আসছিল আর কি। এখানে কয়টা ছিল? গ্রুপ ছিল হচ্ছে 8টা, পর্যায় ছিল হচ্ছে 12টা। গ্রেট। কি বললা? এখানে পর্যায় ছিল হচ্ছে 12টা আর গ্রুপ ছিল হচ্ছে 8টা। এটা একটু মাথায় রেখো আর কি। এখন যখন আমরা এই ইতিহাস থেকে সামনের দিকে আরও মুভ করছি, এই ইতিহাস থেকে যখন আমরা সামনের দিকে মুভ করছি, এখান থেকে মুভ করে যখন আমরা এই দিকে আসলাম, তখন আমরা একটা নতুন পর্যায় সারণী পাইলাম আর কি। যেখানে গিয়ে আমার ওই পর্যায় সারণীর মধ্যে পর্যায় আসলো কয়টা, পর্যায় আসলো কয়টা, আর গ্রুপ আসলো কয়টা, পর্যায় আসলো কয়টা, গ্রুপ আসলো কয়টা, বলো। যখন আমরা আসলাম তখন পর্যায় আসলো হইলো 7টা আর গ্রুপ আসলো হচ্ছে 18টা। তার মানে আগের যে পর্যায় ছিল হচ্ছে কয়টা, 12টা, সেখান থেকে পর্যায় কমে গেছে এবার কয়টা, 7টা। বাট গ্রুপ আগে ছিল কয়টা, 8টা। বাট এবার গ্রুপ নাম্বারটা কী হয়েছে, বেড়ে হয়েছে 18টা। তার মানে এটাকে নতুন করে সাজানো হলো আর কি। এই সাজানোর কাজটা কেন করা হইলো? যখন এভাবে সাজাইলো তখন কাজ ছিল কি, পারমাণবিক ভরের ভিত্তিতে সাজাইছিল হচ্ছে এটা, পারমাণবিক ভরকে অ্যাকাউন্টে নিয়ে এই কাজটা করছে আর কি। বাট যখনই আবার এইখানে আসলো তখন ইলেকট্রনের বিন্যাসগুলো আবিষ্কার হইলো, ইলেকট্রনের অবস্থান আবিষ্কার হইলো। অর্থাৎ সেখান থেকে আমরা কি পাইলাম, পারমাণবিক সংখ্যার হিসাব নিকাশটা ক্লিয়ার হয়ে গেলাম আর কি, তাই না? যখনই পারমাণবিক সংখ্যার হিসাব নিকাশটা ক্লিয়ার হয়ে গেলাম, তো তখন সেখান থেকে আমরা জিনিসটাকে রিভাইজ করলাম, রিভাইজ করে এই জায়গায় আসলাম আর কি, ঠিক আছে? তো তখন ওই যে বোরের কিছু কন্ট্রিবিউশন ছিল পারমাণবিক সংখ্যার ব্যাপার স্যাপারগুলোর মধ্যে, নাথিং লাইক দ্যাট এই যে বোরের পর্যায় সারণী বলে কিছু একটা আছে, এরকম কিছু নাই আর কি। হ্যাঁ, এটা। এবার তুমি আসো, ঘটনাটা তাহলে কী কী হবে। এখন এই যে গ্রুপ নাম্বারগুলো যেগুলো আছে, পর্যায় নাম্বারগুলো আছে, পর্যায়গুলোকে ডাকা হয় কীভাবে, 1 থেকে 7, 1 2 3 4 7 এমনে। গ্রুপগুলোকে ডাকা হয় কীভাবে, 1 থেকে 18 বলে ডাকা হয়, 18 বলে ডাকা হয়, এরকম ডাকা হয় না? বাট এদের নেমিংগুলোর ক্ষেত্রে একটু ঝামেলা আছে। 2 ধরনের নেমিং পাওয়া যেতে পারে আর কি। হ্যাঁ, একটু বইলো তো, গ্রুপের নামগুলো যখন করা হয় 1 থেকে 18 পর্যন্ত, এদের নামগুলো করার সময় কেমন নাম পাওয়া যায় আর কি, কী কী নেমিংগুলো পাওয়া যায়, কোন কোন ভাষায় পাওয়া যায় আর কি, একটু বলো দেখি, কারো জানা আছে কিনা? কোন কোন ভাষায় গ্রুপগুলোর নামকরণটা জানা যায় আর কি, এরকম কোন কোন ভাষায় আছে একটু বলো। এই ক্লাসের মধ্যে কিন্তু এগুলো একটু আমাকে একটু রেসপন্স করা লাগবে। হ্যাঁ, তোমরা যদি রেসপন্স না করো আমার নিজের আসলে ক্লাস নিয়ে ভালো লাগবে, তখন প্রাইভেট ব্যাচ বলে তখন কিছু থাকলো না, তাহলে রেকর্ডেড কোর্স দিলেই ভালো হতো, ঠিক আছে? কি কি আছে এটা বলো গ্রুপের নামগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তোমরা এটা বলতে বলতে আমি একটু লিখে রাখি, আমি একটু বসে না থাকি আর কি, ঠিক আছে? আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের কাছে যে পর্যায় সারণীটা যেটা আছে, সেই পর্যায় সারণীতে কী কী কাহিনী হয় আর কি, পর্যায় সারণীতে কী কী কাহিনী আছে বা কত কিছু আছে, পর্যায় সারণীতে কত কিছু আছে। পর্যায় সারণীতে তুমি যদি খেয়াল করে দেখো কয়েকটা জিনিসে তোমাকে পড়া লাগে। এক, পর্যায় সারণীর মধ্যে কয়টা পর্যায় আছে, যেটা কি না মানে ইংরেজিতে বলতেছি কতটা পিরিয়ড আছে, এভাবে বলে। 2 নাম্বার, পর্যায় সারণীর মধ্যে কতটা শ্রেণী আছে বা কতটা গ্রুপ আছে। আবার 3 নাম্বার বলে কি কতটা ব্লক আছে, তাই না? আমরা বাংলিশ তো এই জন্য আমরা এভাবে লিখি সবগুলো, কতটা ব্লক আছে, ঠিক আছে? আবার 4 নাম্বার আরেকটা জিনিস আছে, উপশ্রেণী বলে একটা ব্যাপার স্যাপার আছে পর্যায় সারণীতে। তোমাদের যেটা জিজ্ঞাসা করছিলাম ওটা উত্তর দিছ, উপশ্রেণী আছে যেটাকে লিখলে কি বলা হয়, সাবগ্রুপ বলে। জানা নাই তাই না, কোনো সমস্যা নেই, আসো। না জানলেই তো প্রবলেমগুলো এখানে ক্লিয়ার হবে আর কি। এই যে নাম্বারিং যেটা আছে না,
এইটা আমরা সাধারণত 1 2 3 4 এখন কীভাবে জানি এটা হচ্ছে আমরা জানি হচ্ছে ইংরেজি নাম্বার আর কি 1 2 3 4 এগুলা মানে 0 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 হচ্ছে এগুলোকে নাম্বারগুলো বলতেছে আর কি নাম্বার সিস্টেমগুলোকে বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যারাবিক সিস্টেম থেকে আসছে ঠিক আছে বাট যেহেতু আমরা এখন জানি ইংরেজিতে হবে এই জন্য এটাকে আমরা আসলে ইংরেজিতেই বললাম বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যারাবিকের ওইখান থেকে আসছে বাট আমরা প্রি হিস্ট্রিক যুগে না যাই আমরা 1 to 7 পর্যন্ত 1 থেকে 18 পর্যন্ত এটাও কি আসলে এটাও আসলে ইংরেজি এটাও ইংরেজি দিয়েই বলছে শুধু ইংরেজি না পাশাপাশি এই যে যেটা 1 থেকে 18 পর্যন্ত যেটা এইটাকে আবার রোমান নাম্বারিংও করছে রোমান ল্যাঙ্গুয়েজেও নাম্বারিংটা করছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্যারা নেই রবিউল শুরু করো এখন থেকে ঠিক আছে তোমার জন্যই আমরা হচ্ছে মাঝখানে গ্যাপ নিয়ে তোমাকে অ্যাড করে নিয়ে চলে আসছি আচ্ছা এখন কি ক্লিয়ার হয়ে মানে শুনছো বুঝছো কি না তাহসিন যে আমরা যখন পর্যায়ের নাম করতেছি 1 থেকে 7 পর্যন্ত শুধুমাত্র ইংরেজিটাই আছে বাট যখন গ্রুপের নাম করতেছি তখন ইংরেজিও আছে রোমানও আছে আর কি ক্লিয়ার ওকে আমরা এই জিনিসটা কি ইংরেজিতে কী হয় রোমানে কী হয় এই জায়গায় আমরা যাবো বাট একটু হালকা সময় নিব তার আগে একটু আসো একটা পর্যায় সারণী যখন আমরা পড়তে যাই তখন কী কী জিনিস থাকে 4টা জিনিস পড়তে হইতেছে 1 পর্যায় 2 শ্রেণী বা গ্রুপ পড়তে হইতেছে আরেকটা কি ব্লক আরেকটা হচ্ছে কি উপশ্রেণী পড়তে হচ্ছে বা সাব গ্রুপ পড়তে হচ্ছে আর কি ঠিক আছে কয়টা জিনিস তাহলে 4টা তাহলে তোমাকে যদি কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করতে বলে তাহলে তার জন্য কী কী জিনিস জানা লাগবে 4টা জিনিস পর্যায় শ্রেণী ব্লক আরটা হচ্ছে উপশ্রেণী ক্লিয়ার কি না ডাউট আছে কোনো নাই অ্যালকালাইন অ্যালকালি মেটালস আচ্ছা ফাহিম তুমি আরও ভিতরে ঢুকে গেছো আমরা এখন ওই জায়গায় যাইনি জাস্ট গ্রুপের এই 1 2 3 4 5 6 এইগুলো যেগুলো বলতেছিলাম তো এইগুলোকে আমরা কী বলি এই যে নাম ডাকার সময় 1 2 3 বলে এভাবে ডাকা হয় আর কি ঠিক আছে আসো দাঁড়াও ওই যে আরেকটু বুঝাই দিয়ে আসি একটা পর্যায় সারণী আমরা এখান থেকে নিতে পারবো আর কি হ্যাঁ আমরা এখান থেকে একটা পর্যায় সারণী নিতে পারবো পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস এই জায়গায় দেখা যায় কি না জানি না আমার মনে হয় দেখা যাচ্ছে আর কি এই জায়গায় একটু খেয়াল করে দেখো আর কি এই যে পর্যায় সারণীটা না এই যে আমরা যদি এই পাশের দিকে তাকাই এই পাশে দেখাই এই যে 1 2 3 4 5 6 এটাই হচ্ছে আমাদের কাছে পর্যায় আর এই যে উপরে এগুলা এই যে 1A 2A 3A দেখছো এই জায়গায় দেখো রোমান নাম্বারিংটা দিচ্ছে যদিও এটা হয়তো 1 থেকে শুরু করে 18 পর্যন্ত হইতো তো এইটা হয়তো আমাদের কাছে ইংরেজি নাম্বারে হইতো বাট এইগুলো হচ্ছে রোমান নাম্বারে আর কি কোনটাতে কী হয় না হয় এটা বুঝাইতে হবে আর কি আমাকে বুঝছো ঘটনাটা ওকে আসো তোমাদেরকে আমি একটা বাসার কাজও দিব আজকে একটা বাসার কাজটা পরে দিব সো এতটুকু পর্যন্ত আমরা একটা আসি আমরা একটু পরের পেজে যাই তাহলে একটু সব কিছু ক্লিয়ার হবে এই জায়গায় এসে আমরা একটা কাজ করি আমরা একটু পড়াশোনা করি নতুন কিছু জিনিসপত্র নিয়ে আমরা কি পড়লাম বলো আমরা দেখলাম এখানে বেশ কিছু 4টা জিনিস পাইছি তাই না কি জিনিস পাইছিলাম আমরা পাইলাম হচ্ছে ব্লক পাইলাম আমরা কি পাইলাম আমরা হচ্ছে যে গ্রুপ পাইলাম ইংরেজিতে লিখলাম আশা করি কোনো ঝামেলা নাই তাই না একটু আগে বাংলাও লিখে দিয়ে আসছি আমরা হচ্ছে এখানে পর্যায় পাইলাম আমরা এখানে কি পাইলাম সাবগ্রুপ পাইলাম 4টা জিনিস পাইছি আবার আমরা একটু আগে বলছি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে 2টা ল্যাঙ্গুয়েজ পাইছি একটা পাইছিলাম হচ্ছে আমরা রোমানে পাইছি আরটা হচ্ছে আমরা ইংরেজিতে পাইছি তো রোমানটাকে আমি একটা কাজ করি রোমানটাকে আমি হচ্ছে পুরাতন বলি আর কি তোমরা বই পড়তে গেলে এই শব্দটা পাবা রোমানটাকে বললাম পুরাতন অনুসারে আর একটা বললাম আধুনিক অনুসারে বা নতুন অনুসারে বলি আর কি এরকম হ্যাঁ নতুন বলি ঠিক আছে একটু যদি এই জায়গায় লিখে দেই ইংরেজিটা তার মানে কি এটা হচ্ছে নতুন সিস্টেম রোমান তাহলে কি রোমান হচ্ছে পুরাতন পদ্ধতি হ্যাঁ তাহলে এবার বলো নতুন আর পুরাতন নিয়ে কোনো প্রবলেম আছে আমরা লিখবো জিনিসটা নতুন আর পুরাতনের মধ্যে প্রবলেমটা কি একটু আসি ব্লক যদি বলি ব্লক যেন কয়টা থাকে 4টা S P D F এই 4টা হচ্ছে ব্লক আছে আর কি পর্যায় সারণীতে নতুনেও আছে আবার পুরাতনেও আছে 4টা পুরাতনেও আছে 4টা S P D F কোনো সমস্যা নেই এবার আসো যদি আমরা গ্রুপে যাই গ্রুপগুলো যখন বলতেছিলাম নতুনে তখন ইংরেজিতে আসতেছে তাহলে 1 থেকে শুরু করে 18 পর্যন্ত হয় আর যখন পুরাতনে যাই তখন এটা কেমন হয় 1 থেকে শুরু করে
8 রোমান নাম্বার, তার সাথে থাকে হচ্ছে কি আবার শূন্যও থাকে, শূন্য থাকে। এই জায়গাটা কি ক্লিয়ার কিনা যে এখানকার শুধু গ্রুপের নাম্বারটা কোথায় 1 থেকে 8 তার সাথে শূন্য থাকে, এটা কি হয় 1 থেকে 18 পর্যন্ত হয় নতুন অনুসারে আর কি, ঠিক আছে, গ্রুপগুলোর নামের ক্ষেত্রে। আবার পর্যায়ের মধ্যে যেটা হয়, পর্যায়ের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত ডাকে, পুরাতনেও 1 থেকে 7 পর্যন্তই ডাকে। সাবগ্রুপের ব্যাপারটা নতুন অনুসারে কোনো সাবগ্রুপ আসলে নাই, নতুন সাবগ্রুপ নাই। আমরা এটাকে কোনো সাবগ্রুপ যদি বলি, নতুন মডেলে কোনো তারা সাবগ্রুপ রাখে নাই। আর এই জায়গায় সাবগ্রুপ আছে হলো এ আর বি নামের সাবগ্রুপ আছে। এবার বলো তো ক্লিয়ার হয়েছে কি? আর এই লেখাটা কি বুঝতে পারছি আমরা? এই লেখাটা কি ক্লিয়ার হয়েছে আমরা? তাহলে একটু ক্লিয়ার লিখবা, পাশাপাশি এইটাও বলবা যে এই জায়গাটা মনে হয় একটু গোজামিল আছে, তা বাদে সব কিছু ওকে। বলো তো জিনিসটা কি এরকম কিনা? জিনিসটা কি এরকম যে 1 থেকে 18 পর্যন্ত যে গ্রুপগুলারে আমরা বলতেছি ইংরেজিতে, আর 1 থেকে 8 পর্যন্ত রোমানে বলতেছি, সাথে হচ্ছে শূন্যও বলতেছি, তো শুধুমাত্র এই জায়গাটায় গোজামিল বাদে বাকিগুলো তো একটু পরিচিত পরিচিত নাকি? বলো বলো। কি বলো, বাকিগুলো পরিচিত লাগতেছে? ওকে, তার মানে রাইট, আরও একটাতে ঝামেলা। ঝামেলাটা কোনটা? এই যে এ বিতে ঝামেলা আর কি। তাহলে দুটো জায়গায় ঝামেলা, যে দুটো জায়গায় ঝামেলা আছে ওই দুটো জায়গাকে আমরা একটু মার্ক করে নিছি আর কি, বাকি সব কিছুকে আমরা আমাদের আগের মতো করে পড়বো আর কি। তাহলে আমাদেরকে এই দুটো জায়গায় একটু ঝামেলা তাহলে ক্লিয়ার করা লাগবে, ঠিক আছে? তাহলে এখন দুটো জায়গায় ঝামেলা, যেগুলোতে ঝামেলা সেগুলোতে রেড কালার করছি। তোমরাও যখন বাসায় নোট করবা, আমি যেমনে নোট করতেছি ভাই তুমি ওভাবেই নোট করো, কালার পেন কিনে নিবা, যেভাবে নোট করতে গেছি তুমি ওভাবে নোট করবা। এই দুটাকে মার্ক করছি, তার মানে তোমার এই জায়গায় ঝামেলা এখন আছে। হ্যাঁ, তোমাদের শুধুমাত্র কি আসলে ঝামেলা আছে, পরবর্তীতে দেখবা যে 2 বছর পরে গিয়ে এই জায়গায় ঝামেলা থাকতে পারে আর কি। তোমরা যারা লাইভ ক্লাসগুলো করবা, আমি তোমাকে বারবার বলতেছি আমার ক্লাসগুলো অনুগ্রহপূর্বক লাইভে করো আর কি বাপ। হ্যাঁ, কিন্তু তুমি যদি লাইভে না করো তাহলে হচ্ছে ক্লাসগুলো না ঝুলে যাবে আর কি, এরকম রেকর্ডেড করো না আমারটা, ঠিক আছে? আসেন তাহলে এই দুটোকে সুন্দরভাবে নোট করবা। এখন এই 4টা জিনিস কীভাবে ভাগ করা দরকার কি, আমি একটু এখানে একটু তোমাকে হচ্ছে এনবি মানে বিশেষ দ্রষ্টব্য দিতে চাইতেছি। সেটা হচ্ছে কি, পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় করতে বললে অবস্থান নির্ণয় করতে বলা হলে এই চারটি প্যারামিটার লাগবে, এই 4টা প্যারামিটার লাগবে। বুঝছো কথাটা? এই অবস্থা নির্ণয় করাটাতে, অবস্থা নির্ণয় থেকে প্রশ্ন অলরেডি বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, ঢাবিতেও আসছিল, অনেক আগের জিনিসগুলো এরকম। সো মেডিকেল প্রশ্নটা এই মুহূর্তে হাতের কাছে নাই, থাকলে বলতে পারতাম। তো আদারওয়াইজ আমরা এই জায়গায় আগাবো আর কি, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 4টা প্যারামিটার আমরা একটু ফিরবো। তো ফেরার সময় আমি একটু ছোট্ট কথা আবার বলে নিতে চাই আর কি এই জায়গাটায়। আসো, কীভাবে তুমি ফিরতেছ? আমাদের কাছে ঝামেলাটা হইলো কোথায়? রোমান নাম্বারিংটার মধ্যে আর কি, তাই না? আমরা যদি যাই পুরাতনেই ঝামেলা, পুরাতন ঝামেলার মধ্যে কি করছো? পুরাতন ঝামেলার মধ্যে গ্রুপ নাম্বার যখন তুমি লিখলা তখন তুমি গ্রুপটা কি কি পাইলা? 1 থেকে 7, 1 থেকে 7 এইটা এইভাবে ভাগ করা আর কি। খুব ভালো করে দেখো আর কি, সাবগ্রুপটা আমি বুঝাবো, সমস্যা নেই, দেখো। আসো, 1 থেকে 7, 1 থেকে 7, 1 থেকে 7, 1 থেকে 0 এইভাবে ভাগ করে রাখছি। আচ্ছা ভাই, এটা তো বুঝি নেই এখন আর কি, কোনো প্রবলেম নেই ভাই, এটা একটু বোঝানোর সময় দাও, তুমি দেখবা যে সুন্দরভাবে বুঝতেছ, সুন্দরভাবে বুঝবা। দেখো এটা এ কখন হয় আর বি কখন হয়, এ বিটা কি সাবগ্রুপ, এতটুকু তো ক্লিয়ার, আগে পেজে ভাই লিখে দিয়ে আসছে। কিন্তু এ সাবগ্রুপ কখন হয়, বি সাবগ্রুপ কখন হয় আর কি? যখন এস অথবা পি ব্লক মৌল হয়। বলো
এস ব্লক মৌল আর পি ব্লক মৌলের জন্য সাবগ্রুপটার সাথে কি লেখা থাকবে? এ লেখা থাকবে শেষে। আবার যখন ডি ব্লক অথবা এফ ব্লক মৌল হবে তখন সেটাকে কি বলবে? বি লেখা থাকবে আর কি। তাহলে এই যে এ আর বি দিয়ে আসলে কি বোঝায়? সাবগ্রুপ বোঝায়। এস আর পি ব্লক মৌলগুলো শেষে কি লেখা থাকে? এ লেখা থাকে। আর ডি আর এফ ব্লক মৌল শেষে যে গ্রুপটা হয় সেই গ্রুপের মধ্যে কি লেখা থাকবে? বি লেখা থাকবে আর কি। এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার তাহলে দেখো 1 থেকে 7 পর্যন্ত এ আছে, 1 থেকে 7 পর্যন্ত বি আছে, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝছো। আবার 8-এর মধ্যে কিছু নাই, 0-এর মধ্যে কিছু নেই। তাহলে এবার আমরা বলো এখানে মৌল কয়টা হইল? এখানে কয়টা গ্রুপের কথা বলতেছে? 1 থেকে 7 পর্যন্ত কয়টা গ্রুপের কথা বলতেছে? তাহলে এখানে গ্রুপ হইলো কয়টা? 7টা। 1 থেকে 7 পর্যন্ত বি আছে, তাহলে এখানে গ্রুপ আছে কয়টা? 7টা। আবার 0 নামের যে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা মানে কত? একটা। তাহলে এই 8 যেটা, 8 মানে কয়টা গ্রুপ? 8 মানে হচ্ছে 3টা গ্রুপ। তাহলে তোমার একটা ঝামেলা লেগে গেল আবারও। ভাইয়া উপর থেকে তো ভালোই বুঝতেছিলাম, বাট এই জায়গাটাই বুঝি নেই, এই জায়গাটাই বুঝি নেই। ভাইয়া কি বলছে? যেটাই বুঝবা না ওটার মধ্যেই লাল দাগ দিবা খাতার মধ্যেই, যে এইটা আমি পড়ার সময় লেখার সময় বুঝি নেই। তার মানে এইটাকে আবার আমাকে ভালো করে একটু দেখা লাগবে, না দেখলে জিনিসটা হবে না, তাই না? ওকে, তাহলে এবার একটু তোমার বলো এইখানে সব জিনিসগুলো যদি যোগ করে দেই তাহলে কি হয়? এখানে সব জিনিসগুলো যদি যোগ করে দেই, এখানে সব জিনিসগুলো যদি যোগ করে দিই তাহলে কি আসে? তাহলে হচ্ছে 18টা গ্রুপ আসে। এটা বুঝো নাই, এটা বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে 18টা গ্রুপ আছে। তাহলে আমরা না একটু আগেই দেখলাম গ্রুপ সংখ্যা কয়টা হয়? 18টা হয়, 1 থেকে 18 পর্যন্ত। বাট এইখানে 1 থেকে 8 এবং 0 এই সংখ্যাগুলো ইউজ করে সাবগ্রুপের সহযোগিতা নিলে তাহলে আমরা কি বলতেছি? মোট 18টা গ্রুপেই হয়। তাহলে গ্রুপ আসলে বাড়ে নাই বা কমে নেই। সংখ্যা ইউজ করছে 9টা, আবার 2টা সাবগ্রুপ ইউজ করছে, করে মোট 18টা গ্রুপটাকে নামকরণ করছে আর কি। ঠিক আছে? 8 মানে যে 3টা গ্রুপ হয় এইটা বুঝো নাই, এটাই বলছি। যেটা বুঝি নেই সেটাই আমরা লাল দাগ দিছি, ওটাই বুঝবো। ঠিক আছে? ভাইয়ের প্যাটার্নটা হচ্ছে এরকম, পড়ানোর সময় যতটুকু বুঝছি, যেটা বুঝিনি সেটা পরের পেজে বুঝবো আর কি। ঠিক আছে? আসো, তাহলে 18টা গ্রুপ নিয়ে কোনো ডাউট নেই আর, তাই না? একটু ক্লিয়ার হই, একটু আসা। এই যে শূন্য যেটা না, শূন্যটা, শূন্য যেটা, শূন্য, শূন্য মানে হলো, শূন্য মানে হলো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। শূন্য মানে কি বোঝায়? নিষ্ক্রিয় গ্যাস এর গ্রুপ বোঝায়। শূন্য মানে হচ্ছে কোনটা বোঝায়? নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ বোঝায়। এখন তুমি যেটা বুঝো নাই সেটা যেন কি? ভাইয়া 8 মানে বুঝি নেই। 8, এই যে 8 যেটা আছে না, এই 8টাকে এভাবেও যেমন লেখা হয়, পাশাপাশি কিছু কিছু বইতে 8টাকে 8Bও লেখা হয়েছে আর কি। ঠিক আছে? এরকম লেখা হয়। কিছু কিছু বইতে এই শূন্যটাকে আবার 8Aও লেখা হয়। কনফিউশন মানে কনফিউজ হইও না আর কি। হ্যাঁ, এটাকে এভাবেও লেখা হয় কিছু বইতে, আবার এটাকে এভাবেও লেখা হয়। তবে তোমরা যে বইটা পড়বা, যে রাইটারের বই পড়ো না কেন বা প্যাটার্নটা পড়ো না কেন, আমাদের ভিন্ন ভিন্ন রাইটারের বইগুলোতে ভিন্ন ভিন্ন কিছু আছে, তো এই জন্য সব কিছুকে তোমার কাছে ক্লিয়ার করতেছে। আসো, তাহলে কিছু প্যাটার্ন তুমি দেখবা কি? শূন্য মানে তুমি কি দেখতে পারো? ভি দিয়ে 3টা দাগ দিয়ে এ, এটাও যেমন দেখতে পারো। আবার 8 যেটা আছে, 8টাকে শুধু 8 দেখতে পারো, অথবা 8Bও দেখতে পারো, প্যারা নিও না। আসো, এখন এইটা মানেও হচ্ছে 3টি গ্রুপ। এই 8 মানেও হইল কয়টা? 3টা গ্রুপ। এই 8B মানেও 3টা গ্রুপ। তোমার মাথায় একটু আওলাইতেছে আমি জানি, বাট তোমাকে একটু আমার সাথে সাথে একটু আগান লাগবে, তাহলে তুমি দেখবা সব জিনিসগুলো ভাইয়া তোমার একদম সুন্দরভাবে শেষ করে দিব আর কি। হ্যাঁ, এতটুকু পর্যন্ত এই 8 নাম্বার গ্রুপটা বাদে কনফিউশন থাকা বাদে আরও কিছু নিয়ে কনফিউশন আছে থাকলে একটু বললো। 8 নাম্বার গ্রুপটা নিয়ে 8-এ যে 3টা আছে এইটুকু কনফিউশন বাদে বাকিটাকু কি ক্লিয়ার হয়েছো কিনা বলো? এটা বলো তো, ক্লিয়ার হয়ে থাকলে সি বইলো, বা ক্লিয়ার হয়েছে এটা বইলো আর কি। ক্লিয়ার হয়েছো কিনা বলো দেখি। কনফিউশন আছে?
যদি কনফিউশন কারো থাকে তাহলে যে কাজটা করতে হবে একটু কমেন্টে বলতে হবে, তাহলে হচ্ছে ভাই সময় নিয়ে বললেও কোনো সমস্যা নাই, তাহলে ভাইয়া কিন্তু আবার তোমার কাছে গেট ব্যাক করে ওই জিনিসটা নিয়ে আবার তোমাকে হচ্ছে কি বলবো, তোমাকে আবার সলিউশনটা দিব আর কি। হ্যাঁ, কোনো সমস্যা নেই কিন্তু। ওকে, তোমরা একটু বলতে থাকো, আমি একটু সামনের দিকে একটু মুভ করি। হ্যাঁ, আমি জানি এই জিনিসটার এই লাল দাগটার সমাধানটা ভাইয়া পরের স্লাইডে দিছে, পরের স্লাইডে লাল দাগের সমাধানটা পরের স্লাইডগুলোতে আসবে, এটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, না দিলে কি সমস্যা? ওকে, ভালো একটা কথা বলছো। এই যে রবিউলের প্রশ্নটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে, তোমাদের কারো পছন্দ হয়েছে কিনা জানি না, যে ভাই যদি আমি এ বি যদি না দেই তাহলে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রবলেম আছে। ওরা নাম্বারিং সিস্টেমে ইউজ করতেছে, ভি থেকে 8 পর্যন্ত ইউজ করছে, সাথে হচ্ছে 0 ইউজ করছে, বুঝছো? এটা ইউজ করছে। এখন এইখানে তো নাম্বার কয়টা? নাম্বারে তো এখানে 9টা, বাট 9টা নাম্বার দিয়ে আমাকে তো 18টা গ্রুপকে নামকরণ করতে হবে, এইটা তো আসলে পসিবল না, তাই না? তাহলে তখন কি করা লাগে? যেহেতু ওরা 10-এর দিকে যায়নি, এক্সের দিকে যায়নি, তার মানে কী করতে হবে আবার? এইগুলো কোনো একটা করে ডাবল হবে আর কি। ওই ডাবলটা ইউজ করতে গিয়ে এ বি সাব গ্রুপটা ইউজ করছে আর কি, বুঝছো? হ্যাঁ, রুবুল কি ক্লিয়ার হয়েছে একটু? ঠিক আছে, আমরা আমরা পরের স্লাইডের দিকে একটু হালকা যাই, তাহলে দেখবো যে এটা ক্লিয়ার হবে আর কি। এবার আমরা একটু এইদিকে আসি, আসো আমরা একটু ব্লক সম্পর্কে জেনে আসি, তারপর আমরা ওই জায়গায় কিন্তু ফিরবো। একটু আমরা ব্লক পরিচিতিটা একটু দেখে নিব একটু হালকা পাতলাভাবে, তারপরে ওই লাল দাগে ফিরবো আর কি। তোমরা ভুলে যেতে চাইলে আমি ওটা তোমাদের ভুলতে দিব না, মানে আমি ওটা তোমাদের সমাধান না করে ক্লাস রাখবো না আর কি, এরকম। হ্যাঁ, কী কী যেন ব্লক আছে তোমরা একটু বইলো। ব্লক আছে হচ্ছে 4টা ব্লক আছে। কোন ব্লকে কয়টা করে মৌল আছে একটু লিখিও তো, এটা কিন্তু অলরেডি পরীক্ষায় প্রশ্ন আসছে। কী কী ব্লক আছে? এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। কোন ব্লকে কয়টা করে মৌল আছে একটু বইলো, এটা অলরেডি ভিন্ন ভিন্ন জায়গায় এমসিকিউতে প্রশ্ন আসছে, মেডিকেলে আসছে। মেডিকেলের ক্ষেত্রে ধরো যে আমাদের 2 ধরনের মেডিকেলের কথা বলতেছি, যে একটা হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, মানে যেটা কিনা আসলে এমবিবিএসের জন্য, আর এটা হলো ডেন্টালের জন্য একটা হয় আর কি, সেটাকে হচ্ছে ডেন্টাল মেডিকেল ইউনিট এরকম মানে কিছু একটা বলে এটা। সো 2 জায়গাতেই এই প্রশ্নগুলো আসলে আসছে, ঠিক আছে? শাফি মনে হয় বলতেছিলা লেট করে আসছো, এমন হতে পারে, কারণ হচ্ছে যে আমাদের ওয়েব অ্যাপের মধ্যে না, আমি আসলে ক্লাসটা লাইভ নিচ্ছিলাম না, আমি হচ্ছে ফেসবুকের মধ্যে লাইভ নিচ্ছিলাম, নিয়ে এই ক্লাসটাকে পরবর্তীতে আবার ওয়েব অ্যাপের ওইখানে আপলোড করে দিব আর কি, রেকর্ডেডটা, বুঝছো? এরকম। তো ফেসবুক গ্রুপে আমরা লাইভ নিতেছি, তখন হচ্ছে কমেন্টগুলো ভালো পড়া যাইতেছে আপাতত। হ্যাঁ, এভাবে করতে থাকো, পরে দেখবে যে আমরা নতুন সিস্টেমের দিকে আস্তে আস্তে যাবো, কোনো চিন্তা করো না। এখন ভালো করে দেখো যে তোমরা ব্লক মৌল বলতে কি বুঝো, কোন মৌলটা কোন ব্লকের অন্তর্ভুক্ত কীভাবে বুঝো আর কি, ব্লক কীভাবে নির্ধারণ হয়, তোমরা কীভাবে ব্লকটা নির্ধারণ করো আমাকে একটু বলো তো। সর্বশেষ এভাবে নির্ধারণ হয় না? সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে ওই অরবিটাল অনুযায়ী ব্লক নির্ধারণ হয়। ঘটনা কি এরকমই না, তাই না? যে কি সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে ওই অরবিটাল অনুযায়ী ব্লক নির্ধারণ হয়, কথা তো এরকমটাই। আচ্ছা আসো আমরা যদি একটু বলে দিই, শর্টকাট কেন, তুমি দেখবে সব দেখবে পেয়ে যাবা, প্যারা নেই। এস ব্লকটা দেখতে কীরকম হয়? সর্বশেষ ইলেকট্রনের কথা বলছি কিন্তু আমরা, সর্বশেষ মানে সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনের বিন্যাসের কথা বলতেছে। এটা মানে হচ্ছে কেমন হয়? NS হয়, NSX, মানে সর্বশেষ অরবিটালটা হচ্ছে S, তার উপরে X সংখ্যক ইলেকট্রন আছে এটা। আবার P যেটা আছে, P দেখতে কীরকম হবে? NSX NPY, এটা কি বলা যায়? আবার যদি ডি এরটা বলি, NSX N-1
ডি, এটা কি বলা যায়? বলা যায় কি না? আবার এটা কি বলা যায়? এন এস এক্স, আবার কি বলা হয়? এন মাইনাস টু এফ টু দি পাওয়ার, ধরলাম যে ওয়াই আছে আর কি, এরকম। এইটা কি বুঝছো সবাই? এই লেখার ধরনটা কি বুঝছো? না বুঝলে কিন্তু আমাদের লেখা লাগবে, একটু এক্সাম্পল লেখা লাগবে। বুঝছো কি না? একটু কনফার্ম করিও তো, এটা কি বুঝছো কিনা? না বুঝলে একটু লেখা লাগবে, একটু কনফার্ম করিও যে এটা বুঝছো কিনা। আসলে একটু কনফার্ম করিও বুঝছো কিনা, না বুঝলে একটু লেখা লাগবে। হ্যাঁ, আসো একটু হালকা লিখেও দেই। ধরো আমি তোমাকে বললাম কি, ধরো আমি তোমাকে বললাম হচ্ছে ম্যাগনেসিয়াম, বললাম ম্যাগনেসিয়াম 12, একটা দুটো লিখে দিই। এটা তুমি ইলেকট্রন বিন্যাস করলা 1s2 2s2 2p6 3s2। তাহলে এইটার জন্য 3s2টা আমার কাছে কি সর্ববহিস্থ স্তর, তাই না? এটাই কি 3s2 তো সর্ববহিস্থ স্তর। তাহলে 3s2 সর্ববহিস্থ স্তর হইলে দেখো সর্ববহিস্থ স্তর ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানে লিখছি আর কি। তাহলে এই এনএস এক্স এর সাথে মিলে গেছে হচ্ছে এটার বাইরের সেলের ইলেকট্রন বিন্যাসটা। তাহলে কি হয়েছে? এটা কোন ব্লক মৌল? ম্যাগনেসিয়ামটা। তাহলে ম্যাগনেসিয়ামের ব্লক কোনটা হবে বলো? তাহলে ম্যাগনেসিয়ামের ব্লক কোনটা হবে? তাহলে ম্যাগনেসিয়ামের ব্লক কোনটা হবে? এস ব্লক হবে না? বুঝছো কি বললাম? ইলেকট্রন বিন্যাস করবা, সর্বশেষ শক্তি স্তরটা দেখবা, দেখবা এটার সাথে মিলে যায় কেন। এই এন মানে হচ্ছে তার পর্যায়, এস মানে হচ্ছে তার অরবিটালটা, আর এই এক্স মানে কি তার কতটা ইলেকট্রন আছে সেটা। এবার কি বুঝছো? তাহলে 3s2 দেওয়ার পরে তুমি যে কাজটা করলা, এই 3s2 মানে 1s আছে, 2s আছে, 2p আছে, 3s আছে, এটার মধ্যে সর্ববহিস্থ কোনটা হবে, মানে সবচেয়ে বাইরের কোনটা হবে? সবচেয়ে বাইরের হবে হচ্ছে 3টা। তাহলে 1টা হলো ছোট, তারপরে হলো 2, তারপরে হলো 3 মানে হচ্ছে বাইরের কক্ষপথটা যেটা সেটা। তার মানে এই জায়গার থেকে 3 নম্বর কক্ষপথটা। তো এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। তার মানে এটা কি আমি একটু লিখে দেবো এই জায়গায়। এইটা মানে যেটা লিখছি এটা হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ওকে। তার মানে কনফিউশনটা একটু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল লিখি, তাহলে আরেকটু দেখো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি তোমারে দিলাম হচ্ছে ধরো ফসফরাস দিছি, ফসফরাস 15, ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এটা কি এটা বলো তো? এই যে 1 আছে, 2 আছে, 3 আছে, তার মানে কি 3 নম্বরে যতগুলো আছে এই 3টাই তো আমাদের কাছে সর্ববহিস্থ স্তর। এইটা তাহলে দেখে বলো তো এটা কোন ব্লকের অন্তর্ভুক্ত? এটা একটু দেখে বলো তো এটা কোন ব্লকের অন্তর্ভুক্ত? একটু দেখে বলো এটা কোন ব্লকের অন্তর্ভুক্ত? কি তাহসিন হারাই গেল নাকি? তাহসিন হারাই গেছে, তাইবা হারাই গেছে, তারপরে হচ্ছে যে সিলমন কি উত্তর দিচ্ছে না। হ্যাঁ, ক্লাসে না থাকলে কিন্তু আমি নাম ধরে ধরে বলি। ফাহিমও দেখছি উত্তর দিচ্ছে না। কি অবস্থা? কি হলো তাহলে এখানে ব্লকটা কি হবে? এইটা 3s2 3p3 কার সাথে মিলে? nsx npy এর সাথে মিলে। তার মানে এটা কি হবে? এটা হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত হবে। তাহলে ব্লক কেমন নির্ধারণ করবা? ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করবা, সেকেন্ড কি করবা? ফার্স্ট বলতে ইলেকট্রন বিন্যাস করবা, সেকেন্ড কি করবা? সর্ববহিস্থ স্তর নির্ণয় করবা, তারপর কার সাথে মিলাবা? এই যে এগুলোর সাথে মিলাই দেখবা সবশেষে ইলেকট্রনটা কোথায় গেছে? পিতে গেছে ভাই। তাহলে পিতে যাওয়া মানে ভাই আগেই বলে রাখছে সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে প্রবেশ করে ওই অরবিটাল অনুযায়ী ব্লক নির্ধারণ হয় আর কি। তাহলে তো হয়ে গেল। ওকে, ডান ডান। এবার আসো পরেরটাতে আসো। আর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তোমারে দিলাম ভ্যানাডিয়াম 23, ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2
3D 3, তাই না? হ্যাঁ হ্যাঁ, পি ব্লক 2 লিখছে। এবার তাহলে বলো ভ্যানাডিয়ামটা তাহলে বলো তো কী হয়েছে, কার সাথে মিলতেছে? এটা এই যে সর্ববহিস্থ মানে কি, এই যে এটা সবচেয়ে বাইরেরটা, দেখো তো কার সাথে মিলে। এই যে 4s2কে যদি আমরা ধরি NS(x) ধরি, তো এটা কত হয়? n এর থেকে 1 কম, 4-এর থেকে 1 কম হলে মানে কি n-1, তাহলে d এর উপরে কত আছে? y আছে। এবার কি বোঝা যায় মিলে কি কথাটার সাথে? এই কথার সাথে কি এটা মিলে? এই কথার সাথে কি এটা মিলে বলো? ডি ব্লক ভুক্ত হবে, ইয়েস। তাহলে এটা কি হলো? এই মৌলটার জন্য আমাদের কাছে ব্লক হবে হইলো ডি, ব্লক হবে হলো ডি। ক্লিয়ার? ডান? এই তো সবাই বুঝতে পারছো? তার মানে এখানে যে আমরা এক্সাম্পল দিলাম, তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে আমাদের এই শর্ট করে বলা কথাটা বা এই লেখাটা কি এখন বুঝতে পারছো সবাই? কারণ এই লেখাটা ভাইয়া তোমারে যেমনে হোক খুশি তোমারে বুঝাইতে চাচ্ছি, এটা হচ্ছে ভাইয়ার কথা। কারণ কি তোমার যদি এটা বুঝাইতে পারে ভাইয়া, তার মানে সামনে পরবর্তীতে তোমারে এইটাকে ব্যবহার করে অনেক কিছু করে ফেলতে চায় ভাইয়া, বুঝছো? তার মানে ক্লিয়ার? ঠিক আছে। এবার তোমাকে যে প্রশ্ন করেছিলাম, তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেওয়া নেই। তোমার যদি মনে করে থাকো যে ভাইয়াকে প্রশ্ন, ভাইয়া যারা করছে ভাইয়া প্রশ্ন মানে ভুলে গেছে, এমনটা কিন্তু না। আমার একটু বলো, এস ব্লক মৌল যেটা আছে এটা কয়টা? পি ব্লক মৌল আছে পর্যায় সারণীতে, এটা কয়টা? ডি ব্লক মৌল পর্যায় সারণীতে কয়টা? এফ ব্লক মৌল পর্যায় সারণীতে কয়টা? বলো, দেখতে চাই একটু, বলো দেখি একটু। কয়টা করে আছে? গ্রেট। এই যে একজন বলছে, দেখো আমি জানি রবিউল, খেয়াল করে দেখো, এখানে 4sও আছে 3dও আছে, তাহলে সবশেষ ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? এই যে ডিটাতে গেছে না? ইজেন্ট ইট? 4s এ আগে যায় না ডিতে আগে যায়? তাহলে 4s এ আগে যাবে, তারপর 3dতে যাবে। তার মানে কি হলো তোমার, 3dটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা ওইখানে গেছে, এই জন্য এটা হচ্ছে কি ডি ব্লক মৌল আর কি। এবার কি ক্লিয়ার হইছো না? সব শেষের কথা বলছি, সর্বশেষ আর সর্ববহিস্থ এটার মধ্যে পার্থক্য কি বলো? হ্যাঁ, আমি তোমার সর্বশেষ আর সর্ববহিস্থ এটার কথা তোমার একটু বুঝাই বলি আর কি। ধরো তোমার ক্লাসের মধ্যে সর্ববহিস্থ মানে ধরলাম একদম সবার আগে যে ছেলেটা বসছে আর কি, হ্যাঁ, আর সেই ছেলেটা আর একদম সর্বশেষ কর্নারে যেটা বসছে সেটা, হ্যাঁ। তাহলে এখন সর্ববহিস্থ কোনটা? যেটা একদম দরজার কাছে আছে, ধরলাম এটা সবচেয়ে বাইরের, এটা হচ্ছে সেটা। আর সর্বশেষ ধরলাম, আমরা নর্মালি কি হয়, ধরো আমি কথা দিয়ে চিন্তা করে দেখো, আমি কলেজ থাকা অবস্থায় কখনো ফার্স্ট বেঞ্চের পরে সেকেন্ড বেঞ্চে বসতাম না, মানে ফার্স্ট বেঞ্চ, সরি আমি ভুল বললাম মানে কথাটা। কলেজ থাকার সময় আমি সবসময় সেকেন্ড বেঞ্চে বসতাম, কারণ ফার্স্ট বেঞ্চ থেকে ক্লাস দেখা যেত না ভালোভাবে আর কি, সেকেন্ড বেঞ্চে আমার জায়গাটা ফিক্স থাকতো, ঠিক আছে? আচ্ছা, তো আমি এবার ভার্সিটিতে উঠে যাওয়ার পরে কী করতাম, কখনোই ফার্স্ট বেঞ্চে বসতাম না, সবার শেষের বেঞ্চে বসতাম। তো সবার শেষে আসছি, এসে সবার লাস্টের বেঞ্চে ঢুকছি। তাহলে সবার শেষ বেঞ্চটা যেটা বা লাস্ট বেঞ্চ যেটা, এটাকে ধরে বুঝতেছি আসলে কি সর্বশেষ এন্ট্রিটা, ঠিক আছে? আর সর্ববহিস্থ আর তাহলে সর্বশেষ দুটোকে তাহলে সেম হইল না? ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার। সো ফাহিম বলছিলাম মনে হয়, এস ব্লকে কয়টা মৌল আছে? 14টা আছে। এস ব্লকে কয়টা মৌল আছে? 14টা আছে। পি ব্লকে কয়টা মৌল আছে? 36টা মৌল আছে। ডি ব্লকে কয়টা মৌল আছে? 41টা মৌল আছে। এফ ব্লকে কয়টা মৌল আছে? 27টি মৌল আছে। এগুলোকে যোগ করলে কত হয় ভাইয়া এটা জানে না, কার কাছে ক্যালকুলেটর থাকলে যোগ করে বইলো, যোগ করলে কত হয় কি এটা, হ্যাঁ এটা এটা জানে না ভাইয়া, জানে না, তোমাকে একটু ক্যালকুলেটর যোগ করে এটা বলতে হবে আর কি কত হয়, জানাই দিও একটু যে এদেরকে যোগ করলে সবগুলো মৌলের সংখ্যা কত হয়, ঠিক আছে? ওকে, তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাসের বা ব্লক পরিচিতিটা আমরা মোটামুটি একটু বুঝে গেছি আর কি, তাই না? আসো, কিন্তু ভাইয়া তোমারে পড়ানোর সময় আটকায় রাখলো হচ্ছে এই 8, এই গ্রুপের মধ্যে আটকায় রাখলো, তো সেখানে আবার ভাইয়া তোমার নিয়ে গেলো কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, ইয়ের কথার সাথে আমি একটু আসবো এই জায়গাটায়, ওর নাম যেন কি, কী যেন আমাদের নাম, সাফি এই কথাটা বলতেছিল, সাফি কথার সাথে একটু আসি। 4s আর 3d, তাই না? 4s to 3d এই কথার সাথে
আমরা যদি দেখি n+l ফর্মুলা অনুসারে এখানে কত হলো 4+0, এখানে কত হইলো 3+2, মানে হলো 5, এখানে হলো কত 4। অ্যাকর্ডিং টু আউবাউ নীতি যেটাতে কম মান তো সেখানে আগে ইলেকট্রন যাবে, এটাতে পরে যাবে, তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, এইখানে গেছে। তাহলে এইটা হলো সর্বশেষ ইলেকট্রন। বাট এইটা কি আবার, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর। এখন আমি কিন্তু বলছি সর্বশেষ ইলেকট্রনটা যেখানে যায়, ঠিক আছে, এটাই কথা হচ্ছিল আর কি। এই যে শাফি যেটা ক্লিয়ারলি বলতেছিল যে এটা আউফবাউ নীতি অনুসারে গেছে, এই যে এটা হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি মানে হচ্ছে বিল্ডিং ব্লক প্রিন্সিপাল। আউফবাউ কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম না, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার তো? ও, সবগুলো যোগ করলে 118 হয়, গ্রেট, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট সবাই। এটা ক্যালকুলেটর দিয়ে যোগ করো না, তাহলে একটু ঢাবির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরটা একবারে শুরু থেকেই হয়ে যাবে আর কি। এবার আসেন, ভাইয়া যখন পড়াচ্ছিল তখন তোমাকে এবার টপিকটার নাম, তোমার হেডিংসটা দাও ভালো করে, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এবার এই হেডিংসটা দাও, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। হ্যাঁ, আসো, এই পার্টটা একটু ভালো করে করা লাগবে। হ্যাঁ, আমরা ব্লক ওয়াইজ যাচ্ছি। একটু হেডিংস দিবা এস ব্লকের জন্য, ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, এস ব্লকের ক্ষেত্রে আসো। এস ব্লকের ক্ষেত্রে তুমি আমাকে এটা বলো, সর্বশেষ ইলেকট্রনের জন্য ইলেকট্রন বিন্যাসটা কেমন? একটু আগে ভাইয়া কিন্তু বলে দিয়ে আসছে NSX, বলছে না? NSX, এটা হচ্ছে এস ব্লকের জন্য ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে তুমি আমারে বলো, তাহলে এখান থেকে এস ব্লক এটা হলে পর্যায় কত হবে? তারপরে হচ্ছে গ্রুপটা পুরাতন অনুসারে কত হবে, আবার নতুন অনুসারে কেমন হবে, আবার এখানে সাবগ্রুপ কোনটা হবে, আবার এগুলোই তো, ঠিক আছে, আর লাগবে না। ও, আবার এখানে কোনো ব্যতিক্রম আছে কিনা, এই নিয়মটার কোনো ব্যতিক্রম আছে কিনা, এই 4টা ইনফরমেশন আমার এখন লাগবে। তোমরা একটু বলবা তো, এই যে এই ইলেকট্রন বিন্যাস দেখে তুমি এটা বলতে পারো কিনা, এই 4টা ইনফরমেশন ওই ইলেকট্রন বিন্যাসটা দেখে বলতে পারো কিনা, এই ইলেকট্রন বিন্যাসটা দেখে বলো, তারপর আমরা প্র্যাকটিস করবো, দেখবা যে সব কিছু ডান হয়ে যাবে। পর্যায়টা কোনটা? পর্যায়টা হচ্ছে এন, এই যে এইটা হচ্ছে পর্যায়, সর্ববহিস্থ স্তরটা, এটা হচ্ছে আমার কাছে পর্যায়। তাহলে গ্রুপ কত হবে? এস নাম্বার গ্রুপ না, এক্স নাম্বার গ্রুপ, ঠিক আছে? নতুন অনুসারে এক্সটা যদি ইংরেজিতে লিখি, আর পুরাতন অনুসারে এক্সের সাথে এ দিতে হবে। পুরাতন অনুসারে এক্সের সাথে এ দিতে হবে না? পেঁচাই ফেলতেছ? আসো, পেঁচানোটা থেকে তোমাকে ঠিক করি। কি করতে হয়? এই যে এই জায়গায় আসো। কি বলছিল ভাইয়া, যখনই তুমি রোমান নাম্বার নিবা তখনই তার সাথে এ বি থাকবে, যখনই তুমি 1 থেকে 18-র মধ্যে যাবা তখন তার সাথে কোনো এ বি নেই। ও, ফাউন্ডেশন কোর্সে কি এটা করাইছিলাম? গ্রেট। এই ফাউন্ডেশন কোর্সে তোমাদেরকে আমি যা যা করাইছি এটা জিনিস মাথায় রাখবা, ওইটা দিয়ে তোমরা কেমিস্ট্রিতে অনেক দূর যাইতে পারবা আর কি, অনেক দূর মানে অনেক দূর, হ্যাঁ, অনেক দূর যাইতে পারবা। আসেন, তাহলে এইটা হচ্ছে পুরাতনে এক্স এ, নতুনের মধ্যে এক্স। আসেন, এবার সে সাবগ্রুপ কোনটা? তাহলে সাবগ্রুপটা হচ্ছে এখানে এ। ব্যতিক্রম কোনটা আছে কিনা বলো? এই যারা বলতেছো যে আমি ফাউন্ডেশন কোর্স করছি, দেখি একটু ব্যতিক্রম কারো জানা আছে কিনা, ব্যতিক্রম কারো জানা আছে কিনা, বলো একটু বলো।
পারতেছ না বলতে? কেউ আসো সহৃদয়বান ব্যক্তি যে কিনা বলতে পারবা? যদি আজকে লেকচারটা ভালো করে খেয়াল করতে তাহলে কিন্তু বলা যেত আর কি। তোমরা যদি এই জায়গায় না বলো তাহলে কিন্তু খুব কষ্ট পাবো একটু। হ্যাঁ, কেন কষ্ট পাবো? কারণ আমি চাই তোমরা ক্লাসের মধ্যে মনোযোগ দাও আর কি। আমি চাই তোমরা রেকর্ডেড না দেখো, আমি চাই তোমরা লাইভ দেখো। হ্যাঁ, রেকর্ডেড পড়বা কখন জানো? রেকর্ডেড পড়বা হচ্ছে যখন তোমার জন্য ফাইনাল প্রিপারেশনের মতো কোর্স আসবে, হাতে সময় কম, সময়টা খুব বেশি ইম্পর্টেন্ট, তখন দেখবা। তোমার তো এখন অনেক অনেক অঢেল সময় আছে আর কি। হ্যাঁ, ফাহিম বলছো, থ্যাংক ইউ ফাহিম। কেন ফাহিম যেন এই কথাটা বললো ব্যতিক্রমটা? ব্যতিক্রম হচ্ছে হিলিয়ামটা আর কি। হিলিয়াম ব্যতিক্রম কেন? কারণ আমরা শুরুর দিকে এটা একটু আজকে বলে দিয়ে আসছিলাম যে শূন্য কখন বলা হয়? নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটাকে শূন্য বলছে আর কি। নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটা কেমন আসলে? শূন্য গ্রুপ। তার মানে আমাদের জন্য হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তখন হিলিয়াম কত হয়? 1s2 হয়। তাহলে এখান থেকে এই অনুযায়ী কি হওয়ার কথা? 2a হওয়ার কথা বা 2 হওয়ার কথা, তাই না? বাট হিলিয়ামটা তো আবার নিষ্ক্রিয় গ্যাস, সো নিষ্ক্রিয় গ্যাস অনুসারে তারটা কত হবে? শূন্য হবে। এটা কি হবে না? শূন্য হবে অথবা এটা 18 হবে আর কি। শূন্য হবে অথবা 18 হবে, বাট তুমি ক্যাচার লাগাই ফেলবা এটা দেখে আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আসো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে মনে হয় দেখবা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমি যেটা লিখতে দিব এখন তোমার সেটা সুন্দরভাবে লিখবা, খাতার মধ্যে তোমরা লিখে অ্যান্সার আমরা জানাবা। এসের ক্ষেত্রে যেটা বলবা 1, হাইড্রোজেনের জন্য করবা 2, আমারে বলে দিবা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে 3, তোমরা আমারে বলবো হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে আর কি। এটা হাইড্রোজেন না দিই, এটা হচ্ছে আমি ম্যাগনেসিয়াম দিই। এদের অবস্থা নির্ণয় করতে হবে, তাই না? আসো, হাইড্রোজেনের কত এখানে? 1, ম্যাগনেসিয়ামের কত এখানে? 12, হিলিয়ামের কত এখানে? 2। তাহলে আগে তোমার যে কাজটা করা লাগবে সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাস, আমি সবচেয়ে কঠিনটা করাই দিই। এটা হচ্ছে সবচেয়ে কঠিনটা। হ্যাঁ, সবচেয়ে কঠিনটা। কঠিনটার ক্ষেত্রে পর্যায় কত? পর্যায় হলো, এটা কঠিন, তোমরা এটা পারবা না। হ্যাঁ, এটা তোমরা পারবা না, এটা তোমরা পারবা না। চারটা করে জিনিস লিখতেছি, পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা করেই আসতে পারে, সমস্যা নেই। তোমার নিচেরগুলো দেখো। এই যে পর্যায় কত, তাহলে পর্যায় হলো 1। গ্রুপ কত হবে? গ্রুপ 1 হইতে পারে ইংরেজিতে 1, পুরাতন অনুসারে গেলে এই যে 1 তার সাথে হবে এ। ঠিক আছে, 1 তার সাথে হবে এ। ব্লক কোনটা? এটা হচ্ছে এস ব্লক মৌল। সাবগ্রুপ কোনটা? এ নামের সাবগ্রুপ আছে আর কি। হ্যাঁ, এবার তাহলে নিচেরটা বলো তো এভাবে। এই নিচেরটা ম্যাগনেসিয়ামটা বলো দেখি। ম্যাগনেসিয়ামটা বলো, আমি এখানে লিখে দিতেছি। এখানে তোমার লাগবে বের করা কী কী? পর্যায় বলা লাগবে, তোমার এখানে গ্রুপ বলতে হবে, তোমার এখানে ব্লক বলতে হবে, তোমার এখানে সাবগ্রুপ বলতে হবে। ইলেকট্রন বিন্যাস করতে হবে এবার। 1s2, 2s2, 2p6, 3s2, এতটুকুই তো না? এবার এই যে এইটা নিয়ে কাজ, তো 3s2, তার মানে এটা কত? 3 নাম্বার পর্যায়। গ্রুপ কত হবে? 2। গ্রুপ কত হবে? ইংরেজিতে বললে 2, এটাতে বললে 2 এর সাথে হবে এ, 2 এর সাথে হবে হচ্ছে এ। আবার ব্লক কত হবে? এস ব্লক। সাবগ্রুপ কত হবে? এ নামের সাবগ্রুপ হবে আর কি। এবার একটু এই জায়গাটায় বলেন তো হিলিয়ামের জন্য, একটু হিলিয়ামের জন্য কত হবে? গ্রুপ 2 পর্যায় 3, ঠিক আছে, সমস্যা নেই। হিলিয়ামের জন্য করলে কত হয়? 1s2, এখানে এই ক্যাচারটা, তাই না? এখানে পর্যায় কত? পর্যায় হলো 1, আর এখানে গ্রুপটা কত এটা বলো, নিজেরা বলো একটু এই জায়গাটায়। ব্লক হইল এস ব্লক,
সাবগ্রুপ হইল সাবগ্রুপ, হ্যাঁ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঠিকঠাক বলছো। ওকে, পরীক্ষায় যদি তোমার কিছু না বলে দেওয়া থাকে তাহলে তুমি নতুনটাই বলো, আর যদি দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে কি, তাহলে এটা বলো এরকম করে। হ্যাঁ, এখানে গ্রুপ হইল 18 নিষ্ক্রিয় গ্যাস, অথবা 0 বলতেছো, রোমান নাম্বারিং এর জন্য ইউজ করতেছো। হ্যাঁ, ব্লক হলো এস, সাবগ্রুপ এখানে সাবগ্রুপ নেই। ক্লিয়ার হয়েছি এবার সবাই আমরা? কার কোনো ডাউট আছে? বলো, এস ব্লক নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা একটু শুনতে চাই। এস ব্লক নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? এস ব্লক নিয়ে কারো কোনো ডাউট আছে? এস ব্লক তাহলে ক্লিয়ার। ক্লিয়ার, ঠিক আছে, তাহলে এস ব্লক নিয়ে কোনো ডাউট নেই। আয় হায়, আমরা তো ক্লাস শেষ করিনি। হ্যাঁ, আমাদের স্লাইড বেশি নেওয়া লাগতো একটু, আমরা স্লাইডটাকে একটু বাড়াই নিতেছি। হ্যাঁ, তো ভাইব না আবার ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস শেষ হয় নাই। জিনিসটা কি হইল, ক্লাস শেষ হয় নাই, বাট আমরা একটু ছোট্ট একটু ঝামেলায় পড়ে গেছি, যেটা হলো যে, ঠিক আছে এবার আসো। হ্যাঁ, আমরা যদি এবার যাই, আমরা কি পড়ছি এবার এতক্ষণ পর্যন্ত? এস ব্লক পড়ছি। এবার কোথায় যাবা? পি ব্লকের ইলেকট্রন বিন্যাসটা মনে আছে কারো? পি ব্লকের জন্য কেমন হবে পি ব্লকের ইলেকট্রন বিন্যাসটা? মনে নেই? আমার মনে আছে। ইলেকট্রন বিন্যাস পি ব্লকের ক্ষেত্রে কেমন হয়? NS(X) NP(Y), মানে এনএও এসেও থাকে, পিতেও ইলেকট্রন থাকে। তাহলে এবার বলো, তোমরা নিজের একটু বলো এই জিনিসগুলা। তাহলে এখানে পর্যায় কত হবে? এখানে গ্রুপ কোনটা হবে? গ্রুপ করার সময় এখানে কি বলতে হবে? নতুন অনুসারী কেমন হবে, পুরাতন অনুসারে কেমন হবে। আবার এখানে কি হবে? পর্যায়, গ্রুপ, আর একটা কি বলছিলাম যেন, সাব গ্রুপ। এখানে অলরেডি তো ব্লক নির্ণয় করে দেওয়া আছে, তো এই জন্য আর ব্লকটা জিজ্ঞাসা করলাম না। আর এখানে কোনো ব্যতিক্রম আছে কিনা? না, এখানে ব্যতিক্রম নেই। ঠিক আছে, বলেন দেখি। বলেন বলেন। ওকে, এই যে বলতেছে, একজন দুজন বলছো, তোমাদের ক্লাস নিয়ে না মজা আছে, বুঝছো? তোমরা শুধু লাইভ ক্লাসটা বাদ দিও না। হ্যাঁ, আমার একটু বিটার এক্সপিরিয়েন্স আছে তো, লাইভ ক্লাস অনেকে বাদ দেয়। তোমাদের ক্লাস নিয়ে মজা আছে কেন? কারণ তোমাদের রেসপন্স আছে, তাই আর কি। হ্যাঁ, আমার ভালো লাগে এটা। পর্যায়ের ক্ষেত্রে কি হয়? পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে এন হচ্ছে পর্যায়, গ্রুপ যেটা হইতেছে, গ্রুপটা কত? নতুন অনুসারে যেটা হয় এক্স প্লাস ওয়াই, তার সাথে 10 যোগ করতে হয়। পুরাতন অনুসারে কি হয়? এক্স প্লাস ওয়াই, তার সাথে হচ্ছে এ নামে সাবগ্রুপ ইউজ করতে হয়। এটা ভাই আগেই বলে দিয়েছিল কি, যে এ নামের সাবগ্রুপ কখন ইউজ করতে হয়? যখন এস আর পি ব্লক মৌল হয় আর কি, তাই। হ্যাঁ, সাবগ্রুপ কোনটা? এটা হচ্ছে সাবগ্রুপ। তাহলে এবার আসেন আমরা প্র্যাকটিস করি, আমরা এক এক করে প্র্যাকটিস করি, এক এক করে প্র্যাকটিস করি। তোমরা কি কেউ শুনছো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা শুনছো?
কার কার মনে হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা সঠিক কথা? হ্যাঁ, কার কার মনে হয় এটা বললো তো। আমরা ইউজ করব কার জন্য? ফসফরাস 15 করো। 2 নাম্বার আমরা দিয়েছি ফ্লোরিন 9। 3 নাম্বার আমরা দিয়েছি আর্গন 18। এই 3টার জন্য করলেই হবে। গাইতে গাইতে গায়েন না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা আসলে পারফেক্টলি ট্রু না, মানে পার্শিয়ালি ট্রু। কেন? কারণ তুমি যদি মাত্র ধরো যে জানোই না যে তোমার গ্রোথ হইতেছে কিনা। যেমন ধরো আমি তোমারে বললাম যে তুমি হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি বেশি বেশি করে, তুমি তো ক্রিকেট খেলা দেখছো নাকি, তুমি বল করো, তুমি অনেক দিন থেকে শুধু ডান হাতে বল করতেছো, বল করে যাচ্ছ। তো এইটা যদি তুমি করো তাহলে তোমার শুধুমাত্র বল করার প্র্যাকটিসটাই হবে। হয়তো এন্ড অফ দ্য ডে তোমার মাসেল বাড়তে পারে, এতটুকু হতে পারে আর কি। বাট প্র্যাকটিস ওই মানুষটাকেই পারফেক্ট বানায় যার একটা সঠিক গাইডেন্স আছে, তার সঠিক একটা কী আছে, গাইডেন্স আছে। ধরো তুমি সারাদিন বল করতেছ, একা বল করতেছ, তো ওই প্র্যাকটিসটা করার সময় ধরো তুমি আমাকে তোমার কোচ হিসেবে বা তোমার মেন্টর হিসেবে পাশে রাখছো। আমি তখন কী করবো? আমি তোমাকে সুন্দরভাবে অবজার্ভ করে দেখব যে তুমি যে বল করতেছো প্রত্যেকটা বল একই লেন্থে হইতেছে, একই জায়গায় হইতেছে, কোনো ভেরিয়েশন নাই। অ্যান্ড ওই বলটা প্রত্যেক দিন মাইর খেতে পারে আর কি, মানে প্রত্যেকটা প্লেয়ারের কাছে গেলে মাইর খেতে পারে, মানে হাফ ভলি বল যেটাকে আমরা বলি, যেটাতে 6 হতে পারে, ঠিক সেরকম বল হইতেছে। তাহলে তুমি কিন্তু এটা বুঝবা না যখন তুমি প্র্যাকটিস করতেছ যে তুমি আসলে পারফেকশনের দিকে যাচ্ছ কি যাচ্ছ না, এটা দিয়ে আউটকাম কতটুকু হবে। বাট তোমার এই প্র্যাকটিসটা আউটকাম ওরিয়েন্টেড হইতেছে কি না এটা বোঝার জন্য তোমার একটা গাইডেন্সের দরকার আছে, যে আমি সঠিকভাবে পড়াশোনা করতেছি কিনা, সঠিক দিকে আছি কিনা। সো এই গাইডেন্সটা খোঁজাটা খুবই খুবই জরুরি। এই গাইডেন্সটা তোমরা খোঁজার সময় সঠিক মানুষকে চুজ করো আর কি। আমি তো বলবো সবার আগে বাবা মাকেই চুজ করো, কারণ তারা তোমাকে খুব ভালো জানে, খুব ভালোভাবে চেনে। তাদের যদি তুমি গাইডেন্সটা মানো, তারপরে ভাই বোন, তাদের গাইডেন্সটা তুমি যদি মানো, তাহলে তুমি দেখবা তুমি যদি প্র্যাকটিসটা করো তখন সেটা পারফেকশনের দিকে নিয়ে যাবে আর কি। আর তুমি যদি না করে একাই প্র্যাকটিস করতে থাকো কোনো তোমার জন্য আসলে গাইডেন্স নাই, তুমি বিপদে পড়ে যাবা। ঠিক আছে? ওকে, আসেন। তোমরা কি এই যে আমার যেটা বললাম না যে গাইডেন্স ছাড়া মানে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথা সত্যি না? এটা কি কেউ মানো বা আগে শুনছ? ভালো কথা। আসেন আমরা ইলেকট্রোবিন্যাস করি, অনেক কথা বলে ফেলছি। 1s2 2s2 2p6 3s2 3p3, এটা হচ্ছে ইলেকট্রোবিন্যাস। এবার আমাদের যেটা কথাগুলো কেমন ছিল, এখানের জন্য ভাইয়া পর্যায় কত বের করতে হবে, এখানকার জন্য আমাদের গ্রুপ কত এটা বের করতে হবে, এটার জন্য ব্লক কত এটা দেখতে হবে, ব্লক কি, এখানকার মধ্যে সাবগ্রুপ কত এটা দেখতে হবে। এই জায়গায় যদি আমরা হিসাব নিকাশ করে দেখি, আমাদের ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে এইটা, কারণ এটাই হচ্ছে আমাদের আউটার মোস্ট অরবিটাল, মানে তাই না, আউটার মোস্ট অরবিট, সরি। ওকে, ঠিক আছে। আমি সঠিক গাইড কিনা সেটা পরে, কারণ আমি আসলে এই পাশ থেকে না, আমি যতই তোমাকে বলি না কেন, ডোন্ট গেট মি রং, আমি একটু বলি তোমার আর কি, হ্যাঁ, মনে রাখার জন্য তো অনেক কথা বলা যাবে না। আমি যতই তোমাকে বলি না কেন, আমি তোমাকে গাইড করতে পারবো, আমি তোমার পারফেক্ট গাইড, আমি তোমার জন্য একদম পারফেক্ট মেন্টর, আমি তোমার পারফেক্ট কোচ, এই কথাটা রাইট না, সরি। কেন? দেখো বাবা, আমি তো তোমাকে এখান থেকে তোমার কমেন্ট পড়তেছি, আমি তোমাকে সামনে থেকে দেখতেছি না। তুমি যদি এই কথাটা যখন লিখতেছ যে কেমিস্ট্রিতে আমি আপনাকে সঠিক গাইড করার জন্য সিলেক্ট করছি, তো মেবি তুমি কাঁদতে কাঁদতে লিখতেছ, মেবি তুমি হাসতে হাসতে লিখতেছ, মেবি তুমি রাগ অনুসারে লিখতেছো, এটা আমি জানি না, বুঝছো? সো পারফেক্ট গাইড বা মেন্টর যিনি হন, তিনি তোমাকে সামনের থেকে অবজার্ভ করবে আর কি, যে তোমাকে প্রত্যেক দিন দেখতে পারবে চোখ মুখ। তখন আমি তোমাকে রসায়ন পড়ানোর জন্য এই যে যতটুকু পড়াচ্ছি এই গাইডেন্সটা তুমি আমার কাছে নিও, কোনো সমস্যা নেই। পাশাপাশি আমি তোমাকে ভালো ভালো কিছু কথা বলতেছি, এই কথাগুলো তুমি নিও, কোনো প্রবলেম নেই।
কিন্তু ভাই তোমার লাইফের তুমি আসলে সঠিক জায়গায় উঠবা কি না এই গাইডেন্সটা তোমাকে যে প্রতিদিন চোখের সামনে দেখে তাকে দরকার আছে, বুঝছো? এরকম একটা মানুষকে সিলেক্ট করি আর কি। আসেন এখানে পর্যায় কত, এই অনেক কথা বলা হয়েছে, এটা শেষ করতে হবে আর কি আমাদেরকে। কত? 3 হচ্ছে পর্যায়। গ্রুপ কত? 3 আর 2 5 যোগ করলে কত হয়? 5। 5-এর সাথে 10 যোগ করলে কত হয়? 15। এই যে 3 2 5 আর 10 যোগ করলে কত হলো? 15। 15 এই 15 অথবা 3 2 5 যোগ করলে তার সাথে দেবো হচ্ছে এ। এটা কি ঠিক আছে? এটা যদি ঠিকঠাক থাকে নিচে করে তোমরা লিখো একটু। ব্লক কোনটা? ব্লক হচ্ছে পি। সাবগ্রুপ কত হবে? সাবগ্রুপ হবে হচ্ছে আবার এ নামের সাবগ্রুপ হবে আর কি। আসেন নিচেরটা ওভাবে একটু লিখেন তো, নিচেরটা একটু ওভাবে লিখেন তো, দেখি কেউ পারি কিনা আমরা। নিচেরটা একটু ওভাবে লিখি আমরা, দেখি কেউ পারি কিনা। নিচেরটা একটু ওভাবে লিখি, দেখি আমরা কেউ পারি কিনা। নিচেরটা একটু লেখেন তো ওভাবে। পারি কিনা দেখি। পারো? একটু লিখো লিখো লিখো, আমার অপেক্ষায় থাকো না আর কি। হ্যাঁ, আমার অপেক্ষায় থাকলে তোমার তো কিছু হবে না, তোমার অপেক্ষা তোমাকে করা লাগবে আর কি। এটা ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2 2s2 2p5 তাহলে 7, তাহলে 2 আর 5 কত হইল? 7। তাহলে পর্যায় হইল এখানে 2, গ্রুপ হইল এখানে 7, 7-এর সাথে 10 যোগ করলে 17, তার সাথে কি হবে তাহলে? 7-এর এ। আবার ব্লক কত হইল? ব্লক হইল এটা পি ব্লকের অন্তর্ভুক্ত। সাবগ্রুপ কত হইল? এটা সাবগ্রুপ হবে হচ্ছে এখানে এ নামের সাবগ্রুপ হবে আর কি। ডান ডান। তাহলে এবার নিচেরটা বলো, নিচেরটা বলো একটু। এই নিচেরটা কত হবে? আর্গন 1s2 2s2 2p6 3s2 3p6। আমাদের ইন্টারেস্টের জায়গা হলো এতটুকু পাইছি। এখানে তাহলে কোনটা হবে? পর্যায় 3 হবে। গ্রুপ কত হবে? 2 আর 6 যোগ করলে কত হয়? 15 কি হয় মানে? গ্রুপটা ভাই 15, গ্রুপ তো 18 পর্যন্ত হয় যে। ভিএ মানে কি 15? না 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 না, আয় আল্লাহ। এই যে 2 আর 3 যোগ করলে কত হলো? 5। 5-এর সাথে এই যে 10 যোগ করতে হয়েছে যে এখানে, এই 10 যোগ করেই হয়েছে 15 আর কি। বিপুল মিয়া বুঝতে পারছো? ওকে, আবার তাহলে এটা বলো, তাহলে এটা দিলে বুঝবা। এই যে 2 আর 6 যোগ করলে কত হয়? 8 হয়। 8-এর সাথে 10 যোগ করতে হবে আর কি নতুন অনুসারে, তাহলে কত হবে? 18 হবে আর কি। আবার 18 যদি হয় তখন সেটাকে কি বলি আমরা? শূন্য নামের একটা গ্রুপ বলতেছি, শূন্য। ব্লক কত হইল? ব্লক হইল পি ব্লক মৌল, সাবগ্রুপ এখানে নাই। সবার কাছে কি এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার বলো বলো, ক্লিয়ার হয়েছ? এরপরে আসতেছে সেই লাল চিহ্ন দেওয়া যে ঝামেলাটা, সেটা আসতেছে আর কি। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছ? পর্যায় 3 18 নম্বর গ্রুপ। হ্যাঁ শাফি ঠিক আছে, ঠিক বলছো ভাইয়া। ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, আচ্ছা আচ্ছা ওকে। কেমিস্ট্রি আমার কাছে অনেক কঠিন লাগতো, এখন তো আমি নিজেই কেমিস্ট্রির বস ইনশাল্লাহ। একমাত্র আপনার ক্লাস করা আমার এই পরিবর্তন আসছে। ও গ্রেট। তোমারে সেটা লেগে থাকো 2টা বছর, বিশ্বাস করো আমি যতটুকু রসায়ন জানি, আমি সবটুকু রসায়ন তোমাদের কাছে ট্রান্সফার করতে চাই আর কি। করার পরে আমি দেখতে চাই আমার থেকে আমি যতটুকু জানি এর থেকে অনেক জানলেও না ব্যক্তি তোমরা আসবা, এবং যাদেরকে হচ্ছে বস মানবো আর কি। তখন আমি বলবো যে ওই যে আমার স্টুডেন্ট হচ্ছে অনেক বস জানে আর কি, এরকম। আমি চাই যে আমার থেকে আমার স্টুডেন্ট অনেক বেশি জানুক আর কি, বুঝছো? এই আমাদের ক্লাসে আজকে 100 কমেন্টস হয়েছে আর কি, অনেক বেশি কমেন্ট হয়েছে। গ্রেট গ্রেট, একটু কমেন্ট করো। এবার আমরা একটু ক্লিয়ার হই, আমরা একটু, হ্যাঁ দ্য থিং সেটা কোনটা?
ডি ব্লক মৌল, ইলেকট্রন বিন্যাস কি কারো জানা আছে? ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস এইটা কিন্তু ভাইয়া আজকে এখনও তোমাকে বলি নাই। ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় এটা এখনও বলি নেই। হ্যাঁ, এটা ভাইয়া পারে না। হ্যাঁ, এটা ভাইয়া পারে না। তো ভাইয়া যেহেতু পারে না, তো ভাইয়া একটা ট্রাই করতে দাও আর কি। হ্যাঁ, ভাইয়ের ভুল টুল ধৈর্য একটু। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে? NSX n-1 তার সাথে ডি, এরকম তো হয়। আচ্ছা, এখন এই জায়গাটায় আসি আমরা একটু। হ্যাঁ, আমি কিন্তু খুশি হয়েছি কমেন্টটা পড়ার পরে, কমেন্ট পড়ে খুশি হয়েছে আর কি। তো কিন্তু খুশিটা আসলে এক্সপ্রেস করার সময় পাইনি, পরে করবো না আমরা। ইলেকট্রন বিন্যাস যেটা NSX n-1 ডি ওয়াই, এটা এখন যদি আমরা এখানে পর্যায়ের কথা বলি, তাহলে পর্যায় কত হবে? একটু বলো। আবার আমরা যদি এইটা দেখে গ্রুপের কথা বলি, তাহলে গ্রুপ কত হবে অ্যাকর্ডিং টু নতুন আর অ্যাকর্ডিং টু পুরাতন। ঠিক আছে? হ্যাঁ, এই যে তাহসিন একটা কথা বলছো যে সাবগ্রুপ সাধারণত 0 যদি হয় তার সাবগ্রুপ আসলে নেই, বাট যদি 0 না দিয়ে যদি 8 দেওয়া হয় তখন সাবগ্রুপ আকারে A লেখা যেতে পারে আর কি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে এটার ব্যাপারটা হলো কি হয়, বেশ কিছু কনভেনশন আছে আর কি। হ্যাঁ, তো কনভেনশন হচ্ছে ভিন্ন ভিন্ন রাইটারের বইগুলোতে ভিন্ন ভিন্ন লিখছে। তো 0 থেকে 8 এইটা একটা রাইটারের ভিতরে এভাবে লিখছে। আবার ধরো যে 0 থেকে মানে শূন্য সহ আছে, কেউ আছে শূন্যর বাদে আছে আর কি, এরকম। সো আমি যে 3টার কথাই কিন্তু তোমাদের বলছি আর কি। বাট আমি লেখার সময় একটা সিস্টেম ফলো করছি, 0 থেকে 7 পর্যন্ত এও আছে, বিও আছে, শুধুমাত্র 8 নম্বর গ্রুপটা কোনো সাবগ্রুপ বলি নেই, শূন্যটাকে রাখছি আর কি। একটা সিস্টেমে আগাইছে। বাট এইখানে বেশ কয়েকটা সিস্টেম ভিন্ন ভিন্ন রাইটারের বইগুলোতে একটু আছে। বাট দেখা যায় যে যেটা শিখাইতেছি এটা সবচেয়ে বেশি আমাদের এক্সামের সাথে মিলে যায়। হ্যাঁ, বা সবচেয়ে বেশি সংখ্যক রাইটারের বইতে এই ধরনের কথাবার্তাগুলো আছে, এই জন্য ভাই এটাকে ইউজ করতেছে আর কি। বুঝছো তাহসিন? এটা আমি লিখছিলাম মনে হয় না, 0 বা 8A এটা বলা হয় আর কি। 8A বললে সাবগ্রুপ বলতে পারবো না। আচ্ছা, এই জায়গায় একটু আমরা আসি, আমরা এই জায়গাটা একটু মনোযোগ ডাবল দিতে হবে আর কি আমাদেরকে। এখানে পর্যায় কত? পর্যায় হলো n। গ্রুপের সংখ্যা যদি বলি, গ্রুপ তাহলে কত হবে? নতুন অনুসারে যেটা হয় x প্লাস ওয়াইটাই হলো গ্রুপ, কোনো কথা নেই। পুরাতন অনুসারে গেলে কথা আছে। ঠিক আছে? কি x প্লাস ওয়াই এইটা সাথে বি অ্যাড হবে, এক্স প্লাস ওয়াইয়ের সাথে কি অ্যাড হবে? বি অ্যাড হবে আর কি। আবার পুরাতন অনুসারে এই গ্রুপের নামটা একটু ঝামেলা আছে, 3টা রুলস আছে এখানে আর কি, 3টা রুলস আছে। এক্স প্লাস ওয়াই বি, বাট ওয়াই সমান 10 হলে এক্স বি হবে। আবার এক্স প্লাস ওয়াই সমান 8, 9, 10 হইলে 8 নাম্বার গ্রুপটা হবে। লেখা কি বোঝা যায়? দেখো তো একটু, এটা হচ্ছে রুলস আকারে। হ্যাঁ, নর্মালি কি হয়, এক্স প্লাস ওয়াইয়ের সাথে বি যোগ করলেই গ্রুপটা পেয়ে গেছো। বাট ওয়াই সমান যদি 10 হয়, মানে ডিতে যদি 10টা ইলেকট্রন থাকে, মানে ডি যদি পূর্ণ হয়ে যায়, তখন এসের মধ্যে যে ইলেকট্রনটা আছে ওটাই হলো তার গ্রুপ। আবার যদি এক্স প্লাস ওয়াই যোগ করে দেখো 8, 9, 10 হয়, তখন সেটাকে আমরা কি বলি? 8 নাম্বার গ্রুপ বলি আর কি। এই লেখাগুলো কি বুঝছো? আমরা কিন্তু প্র্যাকটিস করতে দিব, কিছুই বুঝি নেই। গ্রেট। এই কথার মধ্যে একটু আসো, একটু ভালো করে মনোযোগটা বল, একটু সবাই দিকে মাথার মধ্যে একটু ক্লিয়ার হও, জোরে নিঃশ্বাস একটা ছেড়ে দিয়ে শুরু করো, দিলে বুঝবা। এই জায়গায় যদি আমরা খেয়াল করে দেখি, এটা হচ্ছে ডি ব্লক মৌলগুলো ইলেকট্রন বিন্যাস, কোনো প্যারা নেই, করলাম। এই যে এন আছে, n-1 আছে, তাহলে কোনটা বড়? এন বড়, তাহলে এটা হচ্ছে তার পর্যায়, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার আসে এক্স প্লাস ওয়াই, এই দুটা করলে যেটা হবে এটাই হচ্ছে নতুন অনুসারে গ্রুপের নামকরণে হবে আর কি। মানে এক্স প্লাস ওয়াই করলে 5 আসলে তো 5, 11 আসলে তো 11, 12 আসলে তো 12, কোনো প্যারা নেই। কিন্তু এক্স প্লাস ওয়াই দিয়ে তুমি যদি কি ইউজ করতে চাও, পুরাতনে ইউজ করতে চাও, তখন কি হবে? এক্স প্লাস ওয়াইয়ের সাথে বি যোগ করতে হবে আর কি। এক্স প্লাস ওয়াইয়ের সাথে কী যোগ করতে হবে? বি নামের সাবগ্রুপ ইউজ করতে হবে। এটা হচ্ছে নর্মাল কেসটা হচ্ছে এটা। বাট
যদি ডিতে 10টা ইলেকট্রন থাকে, মানে ওয়াই যদি 10 হয়, তখন শুধুমাত্র এসে যে ইলেকট্রনটা আছে ওটাই হবে তার গ্রুপ সংখ্যা। ঠিক আছে, এই অটো ক্যাপশনটা অফ করে দিই নি, অটো ক্যাপশনটা তারা অফ করে দিতেছে। আচ্ছা, অটো ক্যাপশন তো অফ হয় না, তোমার ওখান থেকে অটো ক্যাপশন অফ করা যাবে, বুঝছো ভাইয়া? তোমার ওখান থেকে অটো ক্যাপশন অফ করা যাবে। হ্যাঁ, তোমার ওখান থেকে অটো ক্যাপশন অফ করে নাও, তাহলেই হবে আর কি। কী বললাম, যদি ওয়াই সমান 10 হয় তখন এক্স বি হবে। হ্যাঁ, আবার যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই সমান 8, 9, 10 হয়, তখন 8 নম্বর গ্রুপটা হবে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। সাফি, তুমি একটু বইলো বা তোমরা কি যারা একটু বইলো তো, যারা হচ্ছে আমাদের ফাউন্ডেশন কোর্সে ক্লাস করছিলা, ওই জায়গায় কি এগুলো বলছিলাম? আমার মনে নেই, আমি সাইড দেখিনি আসলে, তাহলে একটু সুবিধা হতো। একটু এটা দেখো, ভ্যানাডিয়াম তখন দিলাম না, ভ্যানাডিয়াম 23, এটার জন্য একটু করো। আবার আয়রন 26, এটার জন্য করো। আবার তোমরা হচ্ছে কোবাল্ট ব্যাচ 27 ব্যাচ, তোমাদের জন্য করো। আরেকটা হচ্ছে কপার ব্যাচ, তোমাদের অনেক জুনিয়র ব্যাচ, তাদের জন্য করো। কি করবা, তুমি যে কাজটা করবা, প্রথম কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পরে তার পর্যায় কত এটা দেখবা, তার গ্রুপটা কত এটা দেখবা, তার ব্লক কত এটা দেখবা, তার সাবগ্রুপ কত এটা দেখবা। কত পারবা করতে, চেষ্টা করে দেখো না একটু। আমি করতে দিলে, করার আগে তোমরা করতে পারলে খুব ভালো হইতো আর কি। আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে না, ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d3। ইলেকট্রন বিন্যাসটা তোমাদের ভালো হইতে হবে আর কি। হ্যাঁ, এটা তোমাদের একটু বাসার কাজ, ইলেকট্রন বিন্যাসগুলো ভালো করে করবা। আমরা যদি ইলেকট্রন বিন্যাস পরে করাবো, নেক্সট লেকচারে হয়তো করাবো, বাট তুমি একটু ভালো করে নিজে নিজে শিখবা, এটা নিজে নিজে শেখার জিনিস। পর্যায় কত তাহলে হবে, 4 বড় না 3 বড়? 4 বড়, তাহলে এটা হবে হচ্ছে 4 নাম্বার পর্যায়। গ্রুপ কত হবে, 3 আর 2 যোগ করলে হয় 5, তার সাথে কি হবে, 5-এর দিলে বি হবে আর কি। 5 দিলাম তাহলে বি হবে, এই যে এটার সাথে বলছে, এই রুলসের মধ্যে পড়ছে, তাহলে এই রুলসের একটা ডান। ওকে, ব্লক কোনটা হবে, বি, ডি ব্লক মৌল হবে। সাবগ্রুপ কত হবে, বি নামে সাবগ্রুপ হবে। এবার আসো, যদি পরেরটাতে ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা। তাহলে কত হইল, 4 নাম্বার পর্যায়ে ব্লক হইল ডি। এবার বলো 2 আর 6 যোগ করলে কত হয়, 8 হয়। 2 আর 6 যোগ করলে কত হয়েছে, 8। বাট এই যে 2 আর 6 যোগ করলে 8, 9, 10 হইলে, 8, 9, 10 হইলে সাবগ্রুপ কত হবে, সাবগ্রুপ হবে হচ্ছে 8। আর 8 নাম্বার গ্রুপে কোনো সাবগ্রুপ নাই, বাট যদি তুমি 8b দাও দেন ইট উইল বি বি। 8 দিয়েই সব লেখা আছে, বাট চাইলেও বি দিয়ে বলা যেতে পারে আর কি, বুঝছো? ওকে, যেমন ধরো আমাদের এখানে একটা একটু আগে দেখাইছিলাম না একটা পর্যায় সারণী, এইখানে যেটা ইনবিল্ড আছে এই সফটওয়্যারটাতে, তো এখানে তুমি চাইলে দেখতেই পারো এখানে কি দেওয়া আছে দেখো, এই যে এইখানে দেখো আর কি, এই যে কিছু 8b দেওয়া নেই, এটা হচ্ছে আমাদের আমরা যে সিস্টেমে করতেছি ওই সিস্টেমটা এখানে আছে আর কি, বুঝছো? যাই হোক, আসেন একটু, আমরা কী যেন বলতেছিলাম, সাবগ্রুপ। তাহলে এখানে কোনো সাবগ্রুপ নাই, বাট যদি তুমি এটা 8b দাও দেন তুমি সাবগ্রুপ বি দিতে পারো আর কি। কনভেনশনগুলো ভিন্ন ভিন্ন রাইটারের বইতে ভিন্ন ভিন্ন আছে, বইগুলো ঘাটাঘাটি করলে দেখা যাবে আর কি। আচ্ছা,
সো এবার আসো কোবাল্ট। কোবাল্টের মধ্যে CO কিন্তু এটা, কোবাল্টের মধ্যে এটা কিন্তু CO, ছোট হাতের ও। তোমাদের ইলেকট্রোমেশগুলো কি আসবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d7। তাহলে ইন্টারেস্টিং পয়েন্ট কোনটা? এইটা। এবার বলো তাহলে, তাহলে কত হবে এবার? পর্যায় হবে হচ্ছে 4, গ্রুপ হবে হচ্ছে 9, তাহলে এটা হবে হচ্ছে 8। কেন? ভাইয়া বলছিল 8 9 10 হইলে এটা ইউজ করতে হয়। ব্লক হবে হলো ডি ব্লক, আর এটার মধ্যে সাবগ্রুপ নাই। তাহলে এখন লাস্ট এইটা করার পর তো আমরা করতেওছি না তেমন কিছু, তুমি এইটা একটু বলো, এই যেটা কপার, এটা তুমি একটু বলো তো, কপার একটু বলো বলো বলো, দ্রুত শেষ করো কপার, তার মধ্যে এটার মাধ্যমে লেকচার শেষ করবো আমরা। কপারটা বলো, ইলেকট্রোমেশগুলো কত হয়? 1s2 2s2 2p6 3s2 3p 3p6 4s2 3d9, নাকি ভুল লিখলা? 4s1 3d10, তাই না? ইলেকট্রোমিটার সঠিক করে করলে কত আসে? 4s1 3d10। তাহলে 3d10 যদি হয় তাহলে কোন রুলসে যাবে? আমরা তো ভাই এই যে এই রুলসটা করে ফেলছি। সো y সমান কত হয়েছে? 10। y সমান কত করেছে? 10। y সমান যদি 10 হয় তাহলে এই s এর মধ্যে যে ইলেকট্রনটা আছে ওটাই তার ক্ষেত্রে গ্রুপের দিকে যাবে। তাহলে পর্যায় হলো কত? 4, গ্রুপ হলো কত? 10 আর 1 যোগ করলে হয় 11, এর সাথে কত হবে? 1b হবে, 1b। তাহলে সাবগ্রুপ কোনটা হবে? সাবগ্রুপ হবে হচ্ছে বি, ব্লক হবে কত? ব্লক হবে হচ্ছে ডি। সবার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? এবার বলো, সবার কাছে কি ক্লিয়ার হইছ? ডি ব্লক মৌলের কাহিনীগুলো কি ক্লিয়ার হইছ? একটু ক্লিয়ার হয়ে গিয়ে থাকলে ইয়েস বলে ফেলো না। কপার কই ব্যতিক্রম? কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম রবিউল, কপারের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম, কিন্তু কপারের তো আমাদের রুলস অনুযায়ী ব্যতিক্রমে কিছু নেই, আমরা রুলসগুলো তো ঠিক সেট করে ফেলছিলাম। ওকে, ক্লিয়ার, ডান, বলে ফেলো বলে ফেলো। ঠিক আছে, এখন আমাদের কাছে ছোট্ট একটু কাহিনী করে শেষ করবো আর কি। কাহিনী ক্লিয়ার, কাহিনী খতম। ওকে, আমাদের কাছে বাকি আছে কি? এফ ব্লক মৌল বাকি আছে। কেউ একটু চালাক হলে আমাকে বলতে পারবা এফ ব্লক মৌলের জন্য গ্রুপ নাম্বারটা কত? বলো, এফ ব্লক মৌলের জন্য নতুনে গ্রুপ কত আর পুরাতনে গ্রুপ কত? একটু বলো দেখি, চালাক কে কে আসো? একটা হয় চালাক আর একটা হয় হচ্ছে বোলাক হয় আর কি। চালাক তো চালাকি, আর বোলাক হইল বোকা আর চালাকের মিশ্রণ, তাকে বলা হয় বোলাক। কেউ কি আসো এরকম বোলাক? নাই। এফ ব্লক মৌলের জন্য গ্রুপ কত আর পর্যায় কত আর কি, মানে নতুনের জন্য কত, পুরাতনের জন্য কত? পারবে না বলতে? আমাদের গ্রুপের মধ্যে কেউই বোলাক নেই। আমরা একদম 1:30-তে ক্লাস শেষ করতেছি, শেষে হয়তো 2 দিনের কথা বলতে শেষ করে দেবো। ইয়েস, নতুনের জন্য কত? 3। তাহলে এটা তাহলে কত হবে? 3b। 3b ক্লিয়ার কনসেপ্ট? ওকে, তাহলে আমাদের কাছে সবাই চালাক আছে আর কি, ডান। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করতে চাই ভাইয়া, রিক্যাপ যদি করতে চাই হালকা পাতলাভাবে, বলো এবার। এখানকার লাল দাগগুলো ক্লিয়ার হয়েছে, এখানকার এই যে 8-এর মধ্যে যে 3টা গ্রুপ 8 9 10 হইলে হয়, এটাও ক্লিয়ার হয়েছে। দেন এদিকে কোনো লাল দাগ রাখি নেই, তাহলে সব কিছু ক্লিয়ার করছি। এখানকার লাল লালগুলো যেগুলো ছিল ক্লিয়ার হয়েছে, এখানে ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে। এবার আসতেছে সামারিতে, তাই না? আমরা আজকে ক্লাসে কী কী পড়ছি বলো? আমরা আজকে ক্লাসে পড়াশোনাই করি নাই, আজকে আমরা ক্লাসে শুধু গল্প করছি আর কি। আমরা পর্যায় সারণী পড়া শুরু করছিলাম, পর্যায় সারণী পড়া শুরু করছি।
পর্যায় সারণীর এখান থেকে আমরা অবস্থান নির্ণয় করা শিখছি। অবস্থান নির্ণয়, কার অবস্থান নির্ণয়? একটা মৌলের অবস্থান নির্ণয় মানে আমরা চারটা জিনিস শিখছি। ব্লকটা নির্ণয় করা, আমরা শিখছি হচ্ছে যে গ্রুপ নির্ণয় করা, আমরা শিখছি হচ্ছে সাবগ্রুপ বলে দুনিয়াতে কিছু জিনিস আছে, তো এইটা সম্পর্কে জানা। আমরা আবার পর্যায় নির্ণয় করাও শিখছি। এই ফুল প্যাকেজটা আমরা শিখছি, তাই না? এই তো, তাই না? ওকে, তাহলে আমরা একটু যদি সামারি করে দেই প্রথম ক্লাস থেকে, প্রথম ক্লাস ধরে ধরেই বলতেছি। দেখো, প্রথম ক্লাস না, প্রথম ইয়ার থেকে। প্রথমে আমরা চ্যাপ্টার ম্যাপিংটা করছি, করার পরে যে কাজটা করছি আমরা, তারপরে আমরা কোন কাজটা করছি, আমরা হচ্ছে এই জায়গায় এসে বলছি আজকের ক্লাসে কী কী পড়বো, হালকা ইতিহাস সম্পর্কে পড়ছি, তারপরে আমরা অবস্থা নির্ণয় সম্পর্কে পড়ছি, ব্লক পরিস্থিতি পর্যন্ত দেখছি, কোনটা কার জন্য ইম্পর্টেন্ট এটা বলে দিয়েছিলাম। এরপরে কোথায় আসছি, হিস্ট্রির দিকে গেছিলাম। হ্যাঁ, হালকা পাতা ছোট্ট একটু হিস্ট্রি, এটা আমরা পড়ছি। দেন পর্যায়ে আছে 7টা, গ্রুপ আছে 7টা, এগুলো দেখছি। ইংরেজি আছে, আবার নাকি রোমান নাম্বারও আছে, এটা নিয়ে ক্যাচাল ছিল, ক্যাচাল ঠিক করছি। পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করতে গেলে 4টা জিনিসের দরকার পড়ে, এটা দেখে ফেলছি। দেন আমরা হচ্ছে 4টা জিনিস যেটা আছে সেই 4টা জিনিসগুলো নিয়ে একটা আলোচনা করতে গিয়ে পুরাতন নিয়ে এই জায়গায় ঝামেলা ছিল, ঝামেলাটা দূর করতে গেছি। আবার এবি নিয়ে ঝামেলা ছিল, এটাও দূর করতে গেছি। পাশাপাশি আবার বলছি যে অবস্থা নির্ণয় করতে গেলে এই 4টা প্যারামিটার দরকার পড়ে, এটাও দেখছি। তারপরে কি হয়েছে, আমরা হচ্ছে পুরাতন অনুসারে নামকরণ করতে গিয়ে 8 নাম্বার গ্রুপটা নিয়ে দেখছি, 3টা হয়, এটা নিয়ে ক্যাচাল আছে, ক্যাচাল দূর করার জন্য পরের দিকে যাচ্ছিলাম। এখানে এসে আবার সব কিছু আলাদা করে বলে দিচ্ছি। এ হইলে কি হয়, এসপি হইলে এ সাব গ্রুপ হয়, তারপরে হলো কি ডি আর এফ হইলে বি সাব গ্রুপ হয়, নিষ্ক্রিয় গ্যাসের জন্য হচ্ছে 0 বলে, কিছু কিছু বইতে 8A-ও আছে, এটাও হইতে পারে। 8 হলে 3টা গ্রুপ হয়, 8, 9, 10 নাম্বার গ্রুপটা। 8B-ও এটা যেটা, 8ও সেটা নিয়েও কথা বলছি। বাট আমাদের কনভেনশন অনুসারে আমরা কোথায় আগাচ্ছিলাম, 8-এ আগাচ্ছিলাম, নট 8A 8B-তে যাচ্ছিলাম না বইগুলোতে। তারপরে যদি আমরা যাই, আমরা হচ্ছে এস ব্লকে কয়টা করে মৌল আছে, ইলেকট্রনগুলো কেমন হয়, পুরো জিনিস নিয়ে আলোচনা করছি। দেন আমরা হচ্ছে এইখানে সর্ববহিষ্ঠ সর্বশেষ স্তর কি বুঝায় এগুলো বুঝছি, সর্বশেষ স্তর আর সর্বশেষ ইলেকট্রন বুঝছি। তারপরে আমরা কি বুঝছি, এস ব্লক মৌল ক্লিয়ার হয়েছি, পি ব্লক মৌল ক্লিয়ার হয়েছি, এফ ব্লক এগুলো শেষ হয়েছে আর কি, বুঝছো? তাহলে এবার আমাদের আর কিছুই থাকলো না, আমরা লেকচার এখানেই ডান করব। তবে তবে আমাদের একটা জিনিস থাকে যে বাসায় ভাইয়া তাহলে আমরা কেমনে পড়বো, বাসায় কেমনে পড়বো, কীভাবে পড়বো, এটা নিয়ে একটু কনফিউশন থাকে সবার মনের মধ্যে আর কি। আমি একটু এই জায়গাটা একটু হালকা বলে দিয়ে আমরা একটু শেষের দিকে যাব, হালকা একটু বলে দাও। তোমরা যেটা কাজ করবা বাসায় পড়ার সময়, বাসায় যখন পড়তে পারবো, আজকে একটু হালকা একটু সময় বেশি নিলাম, বাট 1.5 ঘন্টার মধ্যে প্রতিদিনই শেষ করব। আজকে একটু বেশি সময় নিলাম কেন, এই ওকে, কারণ এটা একটু লিখে দিব তাই আর কি, কেমনে পড়বা। আমি তো একটা আগেই লিখে রাখছিলাম পয়েন্টগুলো, একটু দেখে দেখে বলতে চাই আর কি। হ্যাঁ, প্রথম কাজ যেটা, তুমি হচ্ছে তোমার এখান থেকে মেইন বইয়ের কোনো বিকল্প নাই, তুমি কারোই পড়ো নোট পড়ো না কেন, মেইন বই কখনো বাদ দিবে না। মেইন বই পড়ার সময় তোমরা প্রেফারে কবির স্যার পড়ো অথবা হাজারি স্যার পড়ো, কোনো ডাউট নেই, আমার জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তোমার এটা বলতে পারি যে তুমি কবির স্যারের দিকে গেলে আমার জন্য একটু ভালো না, তোমার জন্য ভালো। কেন? কারণ তুমি হচ্ছে নিজে নিজে পড়তে পারলে ভালো বুঝতে পারবে আর কি। হাজারি স্যারের বইটা একটু এলোমেলো আছে এরকম, বাট তুমি 2টা বই রাখতে পারো, সমস্যা নেই। এর বাইরে হাজারি ও কবিরা যে কোনো একটা রাখলা, এরপর তুমি চাইলে লিঙ্গন স্যারের বইটাও রাখতে পারো, তুমি চাইলে হচ্ছে যে আমাদের গুরু স্যারের বইটাও রাখতে পারো, বাট তুমি যেন এই 2টা বইকে এর মধ্যে একটা বইকে প্রাইম ধরে আগাও আর কি। এটা 2 নম্বর কথার মধ্যে যদি আসো, 2 নম্বর কথার মধ্যে আসো, মেন বই পড়ার পরে ভাই তুমি আমার ক্লাস নোটটার উপর ভরসা করে থাকবা না, তুমি একটা তোমার পার্সোনাল ক্লাস নোট বানাবা, পার্সোনাল একটা নোট বানাবা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কালারফুল করে নোটটা বানাবা। 3 নাম্বার, এই জিনিসটা আমার খুব পছন্দের, ঠিক আছে, আমি একটা প্রবলেম ডায়েরি রাখতাম অ্যান্ড আমি এখনও এটা মেনটেন করি। যতগুলো প্রবলেম হবে সেই প্রবলেমগুলো সুন্দরভাবে ডায়েরিতে লিখে রাখবে আর কি। সেই প্রবলেমগুলো সুন্দর হবে, সেটা তোমার পার্সোনাল প্রবলেম হতে পারে, স্টাডি রিলেটেড প্রবলেমও একটা হতে পারে। হইল, তারপরে যেটা কথা, কলেজের এক্সামকে প্রায়োরিটি দিবা, কলেজে এক্সামে ভালো করবে আর কি। অনেকে যদি তোমার বলে কলেজ এক্সামে আমি ভালো করি নাই, হ্যাঁ তবুও আমি ভালো রেজাল্ট করছি, এই জিনিসগুলোতে ফোকাস দিও না আর কি। রেজাল্ট কী হবে দ্যাট ডাজেন্ট ম্যাটার,
তোমরা যারা আমার কাছে পড়তেছো আমি তোমাকে বারবার একটা কথা বলি, কলেজের রেজাল্টটা ভালো করার জন্য প্রচুর পড়তে হবে, তুমি পড়ো, রেজাল্ট ভালো হোক বা না হোক, কলেজের রেজাল্টকে কলেজে এক্সামকে প্রায়োরিটি দিবা। অন্য কোথাও একাডেমিক পড়ার সময় কোনো কোচিং বা কারো কোনো এক্সাম এগুলোর দিকে কোনো প্রায়োরিটি দিবা না, ঠিক আছে? প্রায়োরিটি দিবে হচ্ছে কলেজে যে এক্সামগুলো হবে এখানে মার্ক তোলার চেষ্টা করবে আর কি। কারণ প্রশ্ন তো আর আসমান থেকে করবে না, প্রশ্ন তো বাসার থেকেই করবে, তাই না? তোমার সরি, হ্যাঁ আমার স্লাইড নোট করলে হবে ফাহিম, বাট তবুও তুমি যখন বই পড়তে যাবা তখন তুমি 2-3টা তথ্য এক্সট্রা পাবা না? ওই তথ্যগুলো এই নোটের মধ্যে রাখবা, সেটা তোমার পার্সোনাল নোট হবে আর কি, ঠিক আছে? পার্সোনাল নোট রাখবা। তারপরে যদি আসো কলেজ এক্সামে কে প্রায়োরিটি দিবা, লাস্ট যেটা বলতে চাই, লাস্ট কথাটা পরের স্লাইডে লিখি, সমস্যা নেই। সো এই কাজগুলো তোমরা একটু ভালো করে করলে আমি বলবো যে তোমাদের প্রিপারেশনটা ভালোর দিকে আগাবে। বাট আমার যদি তুমি ইন্টারেস্টের কথা বলো যে ভাইয়া আপনি এতগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড কোনটাতে, এইটাতে, প্রবলেম ডায়েরি। তোমরা পড়তে গিয়ে যে জায়গায় প্রবলেম পাবা ওই প্রবলেমগুলোকে সুন্দরভাবে নোট ডাউন করে রাখবা। স্টাডি প্রবলেম হলেও কারোর সাথে ডিসকাস করবা, পার্সোনাল প্রবলেম হলেও ডিসকাস করবা। আই এম অলওয়েজ ওপেন টু ডিসকাস উইথ ইউ। তোমরা চাইলে আমাদের যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে? আর তোমাদের জন্য একটা ডিসকাশন গ্রুপটা ওপেন করে রাখবো টেলিগ্রামের মধ্যে, হ্যাঁ? তো যাতে করে তোমাদের ফেসবুকে আসলে যাদের প্রবলেম হয় যে ফেসবুকে গেলে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাই, তাহলে তোমরা কী করবা, টেলিগ্রামের ওইটাকে ইউজ করে ডিসকাশন করতে পারবো আর কি, যদি তোমরা সবাই কম্বাইন্ডলি করতে চাও। যদি এর বেলায় মনে হয় যে না কম্বাইন্ডলি আমি মেসেজ না দিয়ে ভাইয়াকে ইন পার্সন মেসেজ দিতে চাই, তাও হবে, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো যে কম্বাইন্ডলি মেসেজ দাও, তোমরা যে কয়জন ছেলে মেয়ে আসো সবাইকে একই রেসপন্সগুলো পাইলা, হয়তো বা কারো প্রবলেম শুনে কারোটা সুবিধা হয়েছে আর কি, বুঝছো? ওকে, সো একটা সুন্দর কথা লিখে রাখছিলাম, আমি একটু দেখে বলি, হ্যাঁ সে লেখাটা তো আমি বলবো বলে তাই। ওকে, এই যে একটা কথা আমি দিস ইজ ইয়োর ডে, সেই ডেটার মধ্যে বলতে চাই, তোমরা শুরুতে আমাকে বেশ কিছু স্বপ্নের কথা বলছো তাই না? আমি তোমারে বলবো স্বপ্ন দেখো, স্বপ্ন অবশ্যই দেখবে, এটা মানা নেই কোনো, কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু স্বপ্নে ডুবে থাইকো না। স্বপ্নে ডুবে থেকো না, এই কথাটা মানে কি বুঝো? হ্যাঁ, স্বপ্ন, আচ্ছা সেগুলো ইউজ করলে সমস্যা নেই, ইউজ করলে হচ্ছে তোমার ইয়ে থাকে, মানে ডিস্ট্রাকশন কমে যায় আর কি। সো স্বপ্ন দেখো, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে যে বুয়েটে পড়তে চাই, অথবা আমি হার্ভার্ডে পড়তে চাই, আমি এমআইটিতে পড়তে চাই, স্বপ্ন দেখতে কোনো সমস্যা নেই, দেখো, বরং তোমার স্বপ্নটাই ডিটারমাইন করে এটা যে তুমি ভালো জায়গায় যাবা ইন ফিউচারকে। কিন্তু অনেকে আমরা আছি চোখ বন্ধ করে স্বপ্ন দেখি যে আমি বুয়েটে মনে হয় এই যে হাঁটতেছি, আমি এই যে মনে হয় এমআইটিতে যাইতেছি আর কি, এই যে গেলাম এইরকম কইরা এখন চুপচাপ থাইকো না আর কি, অর্থাৎ স্বপ্নের মধ্যে ডুবে থাইকো না। তুমি স্বপ্নটাতে যাওয়ার পথে যে জার্নিগুলো আছে স্বপ্নটাকে নিজের চোখের সামনে রাখো, রেখে স্বপ্নটা ধরার জন্য করে দৌড়াও। শুধু চুপচাপ করে স্বপ্ন না দেখে তুমি স্বপ্নটাকে ধরার জন্য করে দৌড়াও, তাহলে তুমি দেখবা ভালো করবে আর কি, বুঝছো? তো তোমার সাথে অনেকগুলো কথাবার্তা হবে, আমি আর কোনো কথাবার্তা বলবো না, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। হ্যাঁ, জাস্ট এতটুকুই তোমারে বলবো যে আমাদের জার্নিটা তো আজকে শুরু হলো মাত্র, আমরা হচ্ছে যে নেক্সট লেকচারগুলোর থেকে আমরা আসলে সবাই আরও রেসপন্স করব, লাইভ ক্লাসগুলো করব, যাতে করে আমি তোমার যতটুকু রসায়ন জানি পুরো রসায়নটা তোমাকে আমি দিব। আর তোমার সাথে আমার কমিউনিকেশনের মাধ্যমটা হচ্ছে টাইপিংয়ে, তোমরা টাইপ করে বলতেছো। সো এই টাইপিংটা করার সময় আসলে তোমাদের কষ্ট হয় এটা আমি জানি, তবুও কী হবে একটু আপাতত বললো, এরপর আমরা অ্যাডভান্স কোনো জায়গায় যদি যাইতে পারি, আমার কিছু জায়গায় ইচ্ছা আছে, আমি তোমার সাথে ওই জায়গায় যাবো। বাট তোমরা একটু যদি না বলো আমাকে, তাহলে আমি কিন্তু বুঝবো না। তোমরা আমার সাথে অলওয়েজ কথা বলো আর কি। আর আমাদের যে গ্রুপটা আছে যেখানে তোমরা লাইভ ক্লাস করতেছো, এখানে আমাদের কী হবে, ক্লাসগুলো যাবে, ক্লাসের আপডেটগুলো যাবে, ডিসকাশন গ্রুপে তোমরা অনেক কিছু বলতে পারবা, ক্লাস নোটগুলো শেয়ার করতে পারবা। আরেকটা কথা, তোমাদের যত কিছু বলার দরকার আছে আমার সাথে বইলো, কোনো ইস্যুস নেই, বন্ধুবান্ধবদেরকে একটু জানাই দিও যে আমরা ক্লাস শুরু করছি আর কি, ঠিক আছে? ভাইয়া আপনি একটা গ্রুপ তৈরি করেন যেখানে নিজের সমস্যা আপলোড করে নিজেরাই সমাধানের চেষ্টা করতে পারবো। আচ্ছা ওকে, তোমরা এটা হচ্ছে প্রাইভেট ইয়াতেই করতে পারবো আর কি, টেলিগ্রাম গ্রুপটাতেই করতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, মাঝে মাঝে আমি তোমাদের সাথে জুমে বসবো তোমাদের ফিডব্যাকগুলোর জন্য আর কি, তোমাদের কী প্রবলেম হয় বা না হয় এগুলোর জন্য, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আমরা নেক্সট আবার দেখা করব। নেক্সট কবে? নেক্সট স্যাটারডে, তাই না? আমাদের ক্লাসগুলো আমরা রাখতেছি স্যাটারডে এবং টুয়েসডে রাত 9টায় করে থাকবো আর কি। ক্লিয়ার ভাইয়া?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমাদের কিছু আছে জুমে বা এখানে ক্লাস নেওয়ার জন্য, আমরা আস্তে আস্তে যে চিন্তা করবো, আপাতত আমরা এই গ্রুপটার মধ্যে কন্টিনিউ করি আর কি, কোনো সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।